এই যে আমার মাইয়া। আরে পরে খাইছে, আরে আস্তে খা। কি ব্যাপার, আপনার মেয়ে তো রাক্ষসের মতন খাইতেছে, কিছুই তো থাকবে না মনে হয়। এমন খাইতেছিস কেন? পরে খাওয়া যাবো না মানুষজনের সামনে। চুপ করলাম না, খান দেখো আমার মাথা ঠিক থাকে না, আমার খিদা লাগছে। এত খিদা লাগে আপনার মাইয়ার? এই মেয়েকে তো বিয়ে করানো যাবে না, আমার বংশ খাইয়া ফেলবে সে। এই বাবা চল, আমাদের বিয়ার সাত মাইটা গেছে, জীবনে অনেক মাইয়া দেখছি কিন্তু এমন পেটুক মাইয়া আমি আর দেখি নাই। আব্বা চলো গিয়া ঘটককে মারতে হইব। এমন বাড়িতে বিয়ের প্রস্তাব আনছে যে মায়ে খাইতে খাইতে শেষ দুনিয়াটা খাইয়া ফেলবো। আরে বাবা মানুষ খাওয়ান দেখছি, এমন খাওয়ান দেই নাই। ঘটকটা এমন মার দেবো যেমন ভবিষ্যতে মাইয়া যাই না শুনে আমাকে প্রস্তাব দেয়। চলো আব্বা তাদের চলো। এই চল চলো আব্বা, এখানে আর এক মুহূর্ত না, চলো। দেখছেন আম্মা, দেখছেন আপনার মাইয়া কি করছে? হ্যাঁ, এই পর্যন্ত ওরে 100 পাত্রপক্ষ দেখতে আইছে, সবার সামনে ওর জিব্রাটা বাইরে হয়ে যায় খাওয়ার লেগা, খাইতেই থাকে। এরকম করলে কি পাত্রপক্ষরা ওরে দেখবো? ওরে কি বাড়ির বউ বানায় নিব? দেখছেন আজকেও সেই একই কাজ করছে। বৌমা আমি তোরে বুঝাই কইছি মেহমানের সামনে খাইস না, কি করুম কও? তা কি যে বুঝাইছেন তা তো দেখাই বোঝা যাইতেছে। শুনেন, আপনাকে তো কষ্ট লাগে না, আপনার এই মাইয়া আমার এই সংসারের মধ্যে খাইতে সব শেষ করে দিতেছে। হ্যাঁ, আমি কত কষ্ট কইরা পাত্র ঠিক করতেছি যে ওরে বিয়া শাদি দেই, শ্বশুর বাড়িতে যাক, তারপরে ও একটু সংযত হোক, একটু ভালো কিছু শিখুক। আপনার তো কষ্ট লাগে না? কষ্ট তো আমার স্বামী করে, এই সংসারটা চালায়, আর আপনার এই মাইয়ার খাওন কিনতে আমার জামাই ফকির হয়ে যেতেছে। থাকেন আপনার এই মাইয়ারে লইয়া, ও একলা খাইব কেন? আপনি ওষুধ দেখেন, খায় সব ধ্বংস করে আলান। খা বেশি করে খা, খালি ওগুলা খাবি কে? আমারে শুদ্ধ খা, আমি বাইসা যাই। বাইরে আমার বাড়ি থেকে বাইরে কইতেছি। হ্যাঁ, খালি গিলা ছাড়া কিচ্ছু বুঝে না, সব সময় খালি খাইবো পাগল হয়ে যায় খাওয়ার লেগে। কি হইছে? তুমি ওইটা আমার জিগাইতেছো? তোমার বোনের জিগাও। শুনো, তোমার বোনের লেগে আমি একটা পাত্র ঠিক করছিলাম, তারা ওরে দেখতে আইছে। কি করছে? সব সময়ের মতো খাওন দেখলে তো মাথা ঠিক থাকে না, হ্যাঁ খাওন দেখা সব খাওয়া শুরু করে দিছে। আমার মান সম্মান সব ধুলের সাথে হয়ে গেছে। কি রে, জীবনে খাস নাই, বাপের বসে খাস নাই, খাইতে তো আমার বাপটারে খাইছ, এখন আমারে খাইতে চাইতেছ? এই তুই ক, তোর জন্য আমি কয়টা পাত্র আনছি? এই পর্যন্ত না হইলে আমি 100 পাত্র আনছি, তুই 100 পাত্রর সামনে কি করছ? গাম গুম হাঁসের মতো খালি গিলছ। তুই না একটা মায়া মানুষ এত খাই কিভাবে? খাইতে তোর দেহটা দেখছ, আর তোরে কইতাছি কেন? সমস্ত নাটের গুরু তো আমার মা যদি তোরা শাসন করতো, তোরা যদি কম খাবার দিত, খাবারগুলা যদি তালা মাজা রাখতো, তাইলে তো তোর আজকে এই অবস্থা হইতো না। আজকে আমাকেও মান সম্মান যাইতো না, তোর ভাবির মান সম্মান যাইতো না, তোর ভাবি আমার দিকে তাকায় কথা বলতে পারতো না। শুধু তোর কারণে আজকে আমার বউ আমার কতটি কথা শুনাইলো, আর তোর কারণে আমি বেজ্জিত হইতেছি বারবার মানুষের কাছে। কি চাইতেছ? কি তুই কি চাইতেছ? মানে আমার বাঁচতে দিবি না তুই? বাবারে, তোর বোনটার লগে এমন করে কথা কইতাছস কেন? তুই তো জানোসই ওই ছোটবেলার থেকে একটু বেশি খায়, তোর একটাই তো বোন। দেহ মা, তোমার মাইয়ার হয়ে কিন্তু ওকালতি করবা না, খবরদার আমি বলে দিতেছি, কোনো ওকালতি করবা না। উল্টা মাইয়ারা শাসন করবো, মায়েরা কম খাওয়ান দিব তা না, উল্টা আরো কইতেছে যে আমি আমার বোনের সাথে এমন করতেছি কেন? আরে কপাল ভালো যে আমার মতো পোলা পাইছো তোমরা, অন্য কোনো পোলা পাইলে না, আর ওর যদি অন্য কোনো ভাই হইতো ওরা লাঠি দিয়ে বাড়ির থেকে বাই করে দিত কবেই। আর আমার বউর মতো ওই পুরাই গেলাম একটা বউ পাইবা না, যে ননদ এত ভালোবাসে ঘরের মধ্যে রাখছে,
নিজে না খাওয়া মনে হচ্ছে খাওয়ায়। ভাইজান আমি কি করব? আমি তো আর ইচ্ছা করে খাই না, আমার খিদা লাগে, আমি খাইতে চাই না ভাইজান, বিশ্বাস করো। কিন্তু আমার কে লাগে জানি খিদা লাগে, আর খাওন দেখলাম আমার মাথা ঠিক থাকে না। এখন আমাকে খাওয়া বাকি আছে, আমাকে খা। মা, তোমার আমি শেষবারের মতো বলে দিতেছি, কিন্তু যা গেছে গেছে। আমার ব্যবসা বাণিজ্য যেখানে যা ছিল, দোকান, পোশাক, গন্ধে সব কিছু কিন্তু গেছে। তোমার এই মাইয়া খাইতে খাইতে সব শেষ করে ফেলাইছে। আর না, এখন আমি রাস্তার ফকির হয়ে গেছি গা। ওর খাবার জোগাড় দিতে 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 আমি এখন পথের ফকির। ওরে তাড়াতাড়ি বাড়ি থেকে বাই করো, যেমনে পারা বাই করো। তুই এটা কি কস? ওই মায়া মানুষ, ওর বিয়া না হইলে কি ওর আমি বাড়ি থেকে বাইর করে দিতে পারুম? অয়ন বাইর করে দিলে কই যাইব? ওর বিয়া জীবন হইব না, আমি কয়া দিলাম তো, আমি লেখা দিলাম ওর বিয়া জীবন হইব না, ওরা কেউ বিয়াই করবো না। আচ্ছা, তুই তো একটা কাম করতে পারস, এই গ্রামে তো বহুত পোলাপান, 10 গ্রাম দূরে তো বহুত পোলাপান আছে। ওই পোলাপানের লগে ভালোবাসা কইরা, প্রেম প্রীতি কইরা রাইতের অন্ধকারে বাইরে যেতে পারস না? তাহলে তো আমরা বাইসা যাই। আরে তুমি কি কইতাছো? তোমার এই বুইনে রে কোনো পোলায় বাগায় লইয়া যাইবো? হ্যাঁ, যদি লইয়া যায় তাহলে তো ওর ফ্যামিলিতে দুর্ভিক্ষ লেগে যাইবো। অত কথা শুনতে চাই না, তোর আমি 2-1 দিনের ভিতরে বিয়ে দিতেছি। দাঁড়া, চল। মা, কি রে মা, তোর ভাই তো এখন পর্যন্ত এলো না, কত বেলা হয়ে গেল? ভাইজান মনে হয় কোনো জায়গায় কামে আটকে পড়ে গেছে। মা তুমি খাওয়া শুরু করো, খাইতে খেতে দেখবা ভাইজান আসবে। হ্যাঁ দে, তুইও নে। কি রে বাজান, তোর আইতে এত দেরি হলো কা? আরে মেয়ে কেডা? আম্মা, এটা হলো আমার বউ, আমি বিয়া করে আনছি। কি কস তুই? বিয়ে করছিস মানে? হ মা, আমি হঠাৎ করে তোমাকে না জানায় বিয়া করে ফেলছি। এই মারে সালাম করো। কি রে বাজান, তুই বিয়ে করছিস ভালো কথা, কিন্তু এটা কেমন বউ আনছিস? ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতে ডাইন বাম না দেখে অমনি খাউন লয়ে বয়ে পড়ছে, খাইতে শুরু করছে। মা, আমিও তো কিছু বুঝতেছি না। আমার মনে হয় কি অনেক দূর থেকে আইছে তো, সেই জন্য আর খিদা লাগছে, হ্যাঁ লেগে খাইতেছে। বুঝলাম, অনেক দূর থেকে আসছে ভালো কথা, খিদা লাগছে সেইটাও ভালো কথা। তুই যে আমারে সালাম করতে কইলি, আমি যে শাশুড়ি আমারে যে সালাম করব, সেইটা তো করলো না, তোর কথাটা তো হুললো না। ও কি করলো? ধপ করে থাল নিয়ে খাইতে বয়ে গেল। এটা কোনো বউ? নতুন বউ কেমনে এমন করে খাইতে বহে? লাজ লজ্জার বালাই নাই? মা, এটা কেমন কথা কইতেছো? ওর এমন খিদা লাগছে দেয়া ও খাইতেছে, এই খাউন কি সবসময় খাইবো? আসলে কি আম্মা, আইসি তো অনেক দূর থেকে, আমি আবার খাওয়ান দেখলাম না, নিজেরা সামলাইতে পারি না। আর খাইছি তো সে কোন দুপুরবেলা, আমি কিন্তু আমার বেশি খাই না, অল্পই খাই। বাড়িতে থাকলে তো অনেক খাওয়ান খাই, আর এখানে তো অনেকক্ষণ পরে আইসি না, খাওয়ান দেখে আমার মাথাটা ঠিক আছে না। আমার আপনি কিন্তু রাগ করেন না। দেখ, দেখছস কি বউ বিয়ে করে আনছস, ভালো নাই মন্দ নাই নিয়ে এসোস। আর আমি তো তোর গার্জিয়ান, তুই তো বিয়ের আগে আমার একটু কবি, আমার একটু জানাবি, আমি তো একটু খোঁজ খবর নিয়ে দেখবো যে মাইয়াটা ভালো না মন্দ না খারাপ। তুই আমার একটা মাত্র পোলা, 10টা না 5টা না, মনে কত আশা ছিল, স্বপ্ন ছিল তোরে আমি ধুমধাম করে বিয়ে করামো। আর তুই কি করলি? বিয়ে করে নিয়ে এলি এই একটা খাদক মাইয়ারে, তুই আমাকে জানাইলিও না। যদি আমারে জানাইতে, আমি তো তোর গার্জিয়ান, আমারে জানাইলে আমি একটু ভালো মন্দ দেখতাম, বাস বিচার করতাম, খোঁজ খবর নিতাম, তারপরে তোর জন্য ভালো একটা মাইয়া বিয়ে করাই নিয়ে যেতাম। আর তুই কি করছিস? এই মেয়েদের নিয়ে এসেছিস। দেখ, মাইয়া কয় যে খাওয়ান দেখলে নাকি ওর জিব্বায় পানি এসে পড়ে, ও সামাল দিতে পারে না। তাহলে তো মনে হইতেছে এই মাইয়া পেটুক, খালি সারাদিন খায়। মা, যাক, এখন যদি বিয়া করে নিয়ে আইছি, তুমি ওরে মাইনে নাও। মাইনা তো লইতেই হইব, বিয়ে যখন কইরা নিয়ে এসোস, তুই আমার পোলা, হাজার হোক পোলার বউ তো ফালাইয়া তোর দেন যাইব না। মা, তুমি যেহেতু মাইনা নিচ্ছ, তাহলে ও যেহেতু খাইতে বসে গেছে, এখন কি করবা? আমারও 4টা ভাত দাও, আমার অনেক খিদা লাগছে, আমরা একসাথে খাই। আচ্ছা ঠিক আছে বল।
হায় হায় আমরা কথা কইতে কইতে সব খাইয়া শেষ করে লেছে দেখ কিচ্ছু নাই এখন তোরা খাইতে দিম কই থেকে আমি কি করবা মা ও যেহেতু বেশি খিদে লাগছে ও তো সব খাই ফেলাইছে তাহলে এক কাজ করো আমার লাগে 4টা ভাত বসাই দেবো হে ভাই আচ্ছা আপনি যাই না শুই না আপনার বোনেরে আমার লোকে কেন বিয়া দিলেন ভালো আছো তুমি ভাইজান তুমি একলাই আইছো আমার বই না হয় নাই বই না আরো নাই রাখেন আপনার বোন হ্যাঁ আপনি যে আপনার বোনেরে আমার লোকে বিয়া দিচ্ছেন হ্যাঁ আপনি আর ঘটক মিলা হ্যাঁ আপনার বোন যে একটা রাক্ষস বিয়ার আগে আপনি এটা বলবেন না যে আপনার বোন একটা রাক্ষস রাক্ষস মানে কি কইতেছো ভাই তুমি আমার বোন রাক্ষস হতে যাবো কোন দুঃখে কি আবল তাবল কথা কইতেছো আবল তাবল নামিয়া যা কইতাছি সঠিক কথা কইতাছি হ্যাঁ যেদিন আমি আপনার বোনেরে বিয়া করে নিয়ে বাড়িতে গেলাম হ্যাঁ আমার বোন আমার মায় খাইতে বসছে হ্যাঁ আমি আপনার বোনেরে নিয়ে যাই সেটা পরিচয় করে দিলাম যে এটা আমার বউ আমি আপনার করে অনুমতি ছাড়া বিয়া করে নিয়ে আইছি হ্যাঁ আমার মারে বুঝায় শুনে সেটা যেমনি হোক রাজি করাইছি যে আমার বোনে যেন মাইনা নেই আর আপনার বোন কি করলো আমি কইলাম যে আমার মা সালাম করো সে সালাম করা বাদ দিয়া কি করলো খাটের উপর খাউন দেখা সে লাভ দিয়া যায় সেটা যা আছে সব খাওয়া শুরু করলো হ্যাঁ আমি আমার মার লগে 2টা কথা শেষ না করতে মারে কইলাম যে মা তুমি যেহেতু আমার বউরে মাইনা নিছো চলো আমরা সবাই মিলে একসাথে খাই ও মা তাকাই দিহি বলের মধ্যে ভাত আর বাড়ির মধ্যে তরকারি একটাও নাই সব যা আছে আপনার বোনে রাক্ষসের মতন খাইছে তাহলে কোন আপনার বোনে রাক্ষস কমু না কি কমু হ্যাঁ হয়েছে কি ভাই তুমগো গ্রাম তো মেলা দূর আমগো গ্রাম থেকে তো তুমগো গ্রাম অনেক দূর আর আমার বোনের একটু স্বাস্থ্য বেশি এই জন্য যে আমার বোন রাক্ষস তা কিন্তু না হয়তো যাইতে যাইতে যেতে যেতে খিদা লেগে গেছে একটা মানুষের খিদা লাগে না এখন এই জন্যই তো 2-4টা ভাত খাইছে তুমগো আর তাছাড়া আমার বোন তো তুমগো ভাতই খাইবো তোমার বউ না এইটার জন্য যে তুমি রাক্ষস কইবা বা এত কিছু কইবা আমি কিন্তু কোনোদিন কল্পনা করতে পারি না এই মিয়া আপনি আর আমারে বুঝাইতে হইব না হ্যাঁ এটা কি একদিনের কথা হ্যাঁ বিয়ার দিন নয় মাইনা নিলাম তা খিদা লাগছে আরে প্রতিদিনই তো একই কাহিনী ঘরের মধ্যে কি আছে না আছে খালি খুঁজে খাউন পাইলেই সমানে খায় হ্যাঁ আপনি আমার আবার বুঝাইতেছেন যে একদিন খিদা লাগছে তার জন্য খাইছে হ্যাঁ এর একদিন না সে প্রতিদিনই রাক্ষসের মতন খায় আরে আমরা তো না খেয়ে থাকতে হয় দেখেন আমার ঘরে খাউন তো খাইতে আছে সেটা বাদ দিলাম কিন্তু আমার কিন্তু মান সমান আছে এলাকার মধ্যে হ্যাঁ দেখেন কোন দিন জানি আমার শুদ্ধ খায় ফেলায় আমি এত কথা শুনতে চাই না আপনি যে আমার ঠগাইছেন এটা হলো সঠিক কথা আপনি আর ঘটক মিলে আমার ঠগাইছেন আরে কি কইতেছো আমি তোমার ঠগাইছি মানে আচ্ছা তুমি আমার একটা কথা কও তো এই যে দুনিয়াতে যত বউ আছে হ্যাঁ সব বউরা কি মানে এক সমান খাবার খায় কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায় তাই না সব তো এক সমান না আমার বোন নালে একটু বেশি খায় এইটাই তো কইতে পারো এই জন্য তো রাক্ষস কইতে পারো না হ্যাঁ রাক্ষস বলার তো কিছু নাই আর তাছাড়া তোমার আমি একটা কথা কই তুমি বিয়ে করছো না আমার বোনের এখন আমার বোনের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তো তোমার না তুমি স্বামী না তার সামান্য কটা ভাতই তো খাইছে এমন তো না যে আমার বোন তোমার কাছে হাতি ঘোড়া চাইছে কও হাতি ঘোড়া চাইছে চাই তো নাই দোষের কি আছে কি করলেন আপনি এতে দোষের কি আছে শুনেন আপনার বোন যদি আমার কাছে চুনু পাউডার আলতা চুড়ি যা কিছু চাইতো আমি আমার মা আমার ফ্যামিলির আগোচরে আমি আমার বউরে এগুলো দিতাম কিন্তু আপনার বোনে কি করতেছে আমার মায় বোনে যা রান্ধে সব কিছু রান্নার থেকে শুরু করে যা আছে সবই খায় ফেলায় কোন আমার না খায় থাকতে হয় আমার বোনের না খায় থাকতে হয় শেষ পর্যন্ত আমার মারও পর্যন্ত না খায় থাকতে হয় হ্যাঁ এমন বইয়ের জন্য আমার ফ্যামিলিতে আমার মান সমান তো একদম ধুলাই মিশাই গেছে আমার মা তো আমার প্রতিনিয়ত বলে এই বউটারে যেখান থেকে আনছো সেনে দিয়ায় শোনো তুমি এত চিন্তা করো না আর এত অস্থির হও না কিন্তু ওই নতুন একদিন দেখছো তো আস্তে আস্তে দেখবে আমার বোন খাওয়া কমাই দিছে প্রথম দিন দেখছো আমার বোনের অনেক খিদা লাগছে এই জন্য একটু তাড়াহুড়া সব হয়তো খায়া ফেলাইছে হ্যাঁ এই জন্য আমার বোনটা খারাপ করতেছে আমার বোন কিন্তু এত খারাপ না দেন ভাইজান আমি এত কথা শুনতে চাই না আমি আপনার বোনের নিয়ে কোনো সংসার করতে রাজি না সংসার করতেও পারবো না এই জন্য আমার মা আমার প্রতিনিয়ত দুনিয়ার কথা শোনায় আমি আর সংসার করবো না আপনার বোনেরা আপনি আমাকে বাড়ি থেকে নিয়ে আসবেন এটা হলো আমার সাফ কথা আরে তুমি এটা কেমন কথা কইতেছো ভাই তোমার বিয়ে হলো 7 থেকে 8 দিন হলো এর ভিতরে তুমি ক্লান্ত হয়ে গেছো হরণ হয়ে গেছো গা আরে হ্যাঁ আমার বোন এত খায় না দেখবা আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে সংসার করো ভাই এই সমস্ত কথা মুখ দিয়ে আইনো না তুমি না একটা পুরুষ পোলা হ্যাঁ তোমার বংশ থেকে কিন্তু আমি আমার বোনটা তোমার কাছে বিয়া দিয়েছিলাম শুনেন ভাইজান আমি আর ভালো মন্দ বুঝতে চাই না আমি এখন আপনাকে বাড়িতে যাবো আপনার মারে কমু আপনার বোনেরা জানে আমাকে বাড়ি থেকে নিয়ে আয়ে
হারামজাদি করে হারামজাদি। আমার বউ তো ঠিক কথাই কইছিল যে তোমার বোন আইলো বইলা। চিন্তা করছো এত কষ্ট কইরা একটা পাত্র ধইরা ভুল ভাল বুঝায়া আর বিয়াটা কোনো মতো দিলাম। বিয়া দিছি কয়দিন হয়েছে? 7-8 দিন হইলো না। এর ভিতরে খাম 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 না। আমি কি করি? আমি কই যাই? এখন আমার বোনরে যদি আমার বোন জামাই আমার বাড়িতে দিয়া যায়, আমি তো ফকিরে যাবো। আমার বউ তো আমার উঠতে বইতে আবার খোঁড়া দিব। বাবা কই যাইতেছস? কি হয়েছে? দোকানে যেতেছি। তোমার কিছু লাগবো? না, কইছিলাম কি তোর বোনের তো বিয়া দিলাম 10-12 দিন হয়ে গেল, একটু যাইয়া দেখার দরকার না বাবা? হ্যাঁ, আমি এখন আমার দোকানদারি ফালাই আমার বোনের শ্বশুর বাড়ি যাই আর আমি কট খাই নাকি? এটাই চাইতেছো তুমি? তুই ভাই হইয়া বোনের শ্বশুর বাড়ি যাবি, কট খাওনের কি আছে বাবা? মানে এমন একটা ভাব করতেছো মনে হচ্ছে তুমি কিছু জানো না। মানে আকাশ থেকে পড়ছো। কট খামু কেন? মানে আমার বোন কেমন তুমি জানো না? হ্যাঁ, একটা পেটুক, একটা খাদক গিয়া দা হগা। যে 10-12 দিন ধরে বিয়া দিছো না, ওর শ্বশুর বাড়িতে যায় আদা হগা সব খায়া তছনছ করে ফালাইছে। এখন ওর শ্বশুর শাশুড়ি যারা আছে এরা কি আমার ছাড়বো? গেলে তো আমার জুতা পিঠা করবো। এখন তুমি কি চাইতেছো? আমি আমার বোনের জন্য যাইয়া কি জুতা পিঠা খামু? এটা চাইতেছো? ও তো নিজের বাড়ি দেখে যখন যা পাইছে খাইছে, পরের বার যায় কি আর এরকম করব? এরকম করব না। তুই অত চিন্তা করিস না বাবা। শোনো মা, তোমার একটা কথা কই। তোমার নিজের মাইয়া তো, নিজের মাইয়ার সুনাম তুমি সবসময় গাইবে। এটা তুমি কেন, দুনিয়া ভইরাই নিজের মাইয়ার বদনাম কে কইব না? তুমি কি দেখছো ওর শ্বশুর বাড়িতে ও কি খাইতেছে না খাইতেছে? ও তো খাওয়ান ছাড়া একটা সেকেন্ড থাকতে পারে না। খাইতে 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 আঙ্গ বংশ শুদ্ধা খায়া লাইছে। এখন গিয়া দেখা কষ্ট কষ্ট করে একটা বিয়া দিচ্ছি। মা এত পেঁচাল পারে না তো, সংসার করতেছে করুক। তারাও যাওয়ার দরকার নাই, পারাও যাওয়ার দরকার নাই। গেলেই বিপদ, ওর শ্বশুর বাড়ি গেলেই বিপদ। তাই বলে দেখতে যাবি না? নতুন বাড়ি কেমন আছে না আছে একটু যাইয়া দেখান দরকার না? তোমার মাইয়া কতি খুকি না, সংসার করতে জানে, দেহনের কিছু নাই। তুমি একটা জিনিস কেন বুঝতেছো না? আচ্ছা, তাছাড়া আমি দেখতে যাবো, আমার দোকানদারি আছে না, এমনি ওর বিয়ে দিয়েছে, আমার কতটি টাকা পয়সা খরচ হয়ে গেল। হ্যাঁ, কোন মুখ নিয়ে কোন আক্কেলে তুমি এই কথাটা আমার বললা? টাকাটা কামাই কে? টাকাটা কামাই কিন্তু আমি। আমার কিন্তু টাকা কামাইতে কষ্ট লাগে, তুমি কিন্তু টাকা কামাও না। কথাটা মনে রেখো। বাবারে, তুই তো এখন বড় হইছস, তুই তো টাকা কামাই করবি। সংসারে কি মায়েরা কখনো টাকা কামাই করে? আর আমার কেমন টাকা কামাই করার বয়স আছে? এত কিছু যখন বুঝো, চুপচাপ থাকতে পারো না? এত কথা কেন বলো? বাবা রাগ করিস না, মায়ের মন তো। নতুন বাড়ির যায় কেমন আছে না আছে একটু দেখতেও মন চাইতাছে, চিন্তাও হইতাছে। মা, আমি তোমার শেষবারের মতো বলে দিতেছি, তোমার ওই মোটা মাইয়ার জন্য ভবিষ্যতে যদি আমার তুমি বলো যে আমার বোনের বাড়ি যা, বোনের শ্বশুর বাড়ি যা, তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হইব। কথাটা মনে রেখো। আর এতই যখন যাইতে ইচ্ছা করে না, তুমি যাও না, তুমি যাও। কিরে বোন, বাড়িতে আসছিস নি? কই গেলি বোন? আসসালামু আলাইকুম। কে আপনি? ওয়ালাইকুম সালাম। আমি হচ্ছি জসিমের মামা। তুমি কে? ও, বুঝতে পারছি, তুমি জসিমের বউ, আমার ভাগ্না বউ। হ্যাঁ, আর তাহলে আপনি আমার মামা শ্বশুর না? আপনি ভালো আছেন? বাসার সবাই ভালো আছে? আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আছি ভালো। তা এইটা কি জসিমের বউ? হ্যাঁ ভাইজান, জসিমের বউ। ও, তোর পোলার বউ? তাইলে আমি তো তগলগি মিষ্টি আনছি, তোর পোলার বউ এমনি করে আমার হাত থেকে মিষ্টি ঠোকা থাবা দিল কেন? ও মামা, আপনি রাগ করছেন? আপনার রাতের মিষ্টি দেখা আমি এটা লেগে থাবা দিয়ে লইছি। খাওয়ানোর জিনিস তো দেখলে মনে করেন
আর জিব্রায় না লোল পড়তে থাকে, এটা লেগে লয়ে লিছি। তা ঠিক আছে, তা তোর পোলারে এটা কি বিয়া করাইছিস? হ্যাঁ, খাওন দেখলে লোভ লাগিয়ে যায়। আর কইেন না ভাই, এটা আমাকে কপালের দোষ। জসিম যে কই থেকে এটা জুটাইছে আল্লাহই জানে। হন বোন, আমি আইছিলাম আমার পোলার বিয়ার দাওয়াত দিতে, তোর পোলার বউর খাওনের লোভ দেখা আমার তো ভয় লাগতেছে। তুই এক কাম করিস, তুই তোর পোলা তোর মায়েরে নিয়া বিয়ার দাওয়াত খেতে যাইস, তোর পোলার বউরে নিয়ে যাইস না, তাইলে আমার পোলার বরযাত্রী খাওন সব খেয়া লাইব। না না ভাইজান, আমার পোলার বউ এত খাইবো না, অল্প খাওয়ানি খাইবো। না মা, বেশি না, 6-7 প্লেট রইলে আমার রয়েছে, আমি আবার বেশি খাই না। তোরে আমি একটা কথা কয়ে দিই, এই বউলিয়া কোনোদিন আমার বাড়িতে যাবি না, কথাটা যেন মন থাকে। আজকে তোর জন্য ভাইজান আমার এই কথা কয়ে গেল। আজকে আমার পোলায় আহুক, দেখছি আমার পোলা লাগে। আজকে তোর একদিন কি আমার একদিন। চল কোকা যেমন চা তা করুক গা, আগে মিষ্টি খেয়ালি। পুরো প্যাকেটও তো খুলে না। তুমি আয়া পড়ছো, এক কাজ করো, তুমি হাত মুখ দাও, আমি তোমার লেগে খাবার রেডি করতেছি। শোনো, বসো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা কও তো? কি আর কথা, অনেক কষ্টে এই বাড়ি থেকে তাপরটারে বের করছি না, যেমনি হোক একটা পোলা ধরে আমি বিয়ে দিয়ে দিছি। আমার বোনের কথা আর কার কথা? এর ভিতরে আমি সকালবেলা দোকানে যেতেছিলাম, মায় আমার ডাক দেয়া কইল যে বাবা, তোর বোনে তো বিয়ে দিছ কয়েকদিন হয়ে গেল, তো দেখতে যাওয়া দরকার না। এটা কোনো কথা? আমি দেখতে যাবো, দেখতে গিয়ে আমি কট খামু? হ্যাঁ, ওর শ্বশুরের অনেক কথা শুনুম, ওর শাশুড়ির অনেক কথা শুনুম, ওর ওই যে ননদের অনেক কথা শুনুম, ওর জামাইয়ের অনেক কথা শুনুম। আমার বোন কেমন এটা তো আমি জানি। আমার বোন তো একটা রাক্ষস, পেটুক। হ্যাঁ ঠিকই কইছ, তুমি ওই বাড়িতে যাইবা কেন? তাহলে তো তারা তোমার অপমান করবে। হ্যাঁ, যখন এতই মন চাই তাহলে হ্যাঁ যা, অপমানিত হ্যাঁ ও না, হ্যাঁ তো যাইবো না। বাবা রে বাবা, হ্যাঁ যাইবো? বাবা হ্যাঁ যদি যাইতো তাহলে তো কামই আসছিল, মানে আমারা পাঠাইবো বেজ্জতি করার জন্য, জুতার বাড়ি খাওয়ার জন্য। আচ্ছা তোমার কি মনে হয় আমার বইনে এই যে সব বিয়া দিয়েছি কয়দিন, মনে করো 12-13 দিন হয়ে গেছে, এই 12-13 দিনের ভিতরে কি আমার বইনে ওই বাড়িতে অশান্তি করে নাই? ওর শ্বশুর বাড়িতে তোমার কি মনে হয়? আমার তো মনে হইতেছে যে খাইয়া সব সাফ করে ফেলাইছে। হ্যাঁ, এতদিন তো এই বাড়িটা খায়া জিব্রাটা বড় করে ফেলাইছে, নতুন শ্বশুর বাড়িতে যাইয়া মনে হয় খাইয়া সব ধ্বংস করতেছে। মাইনসের বোন থাকে না, কত মাইনসের বোন থাকে না? হ্যাঁ, সব বোনকে আমার বোনের মতো? একবার চিন্তা করে দেখছো? আল্লাহ আমার ঘরে আমার কি বোন দিছে, খাদক পেটুক। আল্লাহ আল্লাহ, আমার জীবনে আমি এত মাইয়া দেখছি, আমার বোনের মতো মাইয়া দেখি। খাওয়াই বন্ধ করতে পারি না, খাওয়াই বন্ধ করতে পারি না। তুমি নিজের ভাই হয়ে এই কথা কইতেছো। বোন রে একদিন আমার বাপের বাড়ি নিয়ে গেছিলাম, কি করছে জানো? আমার বাপে 2 কেজি মিষ্টি আনছিল, মিষ্টিগুলো আমগো চোখের সামনে 2 মিনিটে খাওয়া শেষ করে ফেলাইলো। মিষ্টির যে শিরা টুকা ছিল ওগুলাও চুমুক দিয়ে খাওয়া শেষ। আমার বাপের বাড়িতে আর আমার মান সম্মানটা রইল না। খাইবই তো, খাদক বংশের মাইয়া না ওই, এরকম খায় মাইয়া মানুষ। হ্যাঁ, আমার না এডিয়া নিতে মন চাইতেছে না, আমার ভালো লাগতেছে না। মাঝে মাঝে মন চায় কি জানো, এই সংসার ছেড়ে জায়গা। আর আমার মা এটা বুঝতেই চায় না, খালি মাইয়া 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 করে। তোমার মা কেমনে বুঝবো? কামাই তো সে করে না, কষ্ট করে কামাই তুমি করো। সে যদি কামাই করতো তাহলে তোমার কষ্টটা বুঝতো। এখন থেকে কি করুম জানো, আমার মায়ের আমি কাম করতে পাঠাবো। আমি আর কাম করুম না, আমি বাড়িতে বয়ে বয়ে ঘুমাবো আর খামো। আমার মায়ের পাঠাবো কাম করতে, তখন বুঝবো টাকা পয়সা কামাইতে কত কষ্ট। হ্যাঁ একদম ঠিক, তোমার মারে কামে পাঠানো উচিত। তোমার মা যখন কাম করবো তখন বুঝবো কষ্ট কেমন লাগে। তুমি জানো আমার এই বোনের জন্য মুখ দেখাইতে পারি না। হ্যাঁ, তোমার মুখের কথাই তো কেমন নাই, ভুলে গেছো? যত সম্বন্ধ দেখতে আইছে আমাকে বাড়িতে, আমার বোনেরা যত পোলারা দেখতে আইছে, সামনে চা নাস্তা দেয়, এটা ওইটা দেয়, সবগুলি কি করে নীলজ্জ বাহিয়া জানি কোন জায়গার। আমার বই নাকুম মাকুম 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 হাঁসের মতো গিলতে থাকে। শোনো, এত কথা কইয়া না কোনো লাভ নেই। আমার বোনের কথা আর কি কম, আমার পেটুক ননদ
নিজের বাড়িতে তো খায়া খায়া সব কিছু শেষ করলই, এখন নতুন শ্বশুর বাড়িতে, এই বাড়িতে কি সাইরা দিব তুমি মনে করছো? এই বাড়ির গুলাও মনে হয় সব শেষ। এই যে দেখো আইলো বইলা। আহুক, আইতে দাও। সংসার ফালাই আইব, হ্যাঁ আইতে দাও। লাথি দিয়ে বাড়ির থেকে বাই করে দে মরে, বুটকির করে বুটকিরি। মানুষ চিনে? ঠিকই কইছো। যাও খাবার নিয়ে এসো। আচ্ছা বহো, খাওন দিতেছি। আল্লাহর দুনিয়া এত বোন দেখছি, এত বোন দেখছি, আমার বোনের মতো এরকম বোন দেখি নাই। খাইতে 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 এই হয়ে গেছে। মিষ্টিটা খায়া কি শান্তি যে পাইলাম, টাটকা মিষ্টি। অনেক কলা ছাড়া আর ঘরে কিছুই নেই, কলাটাই খাই। এই খারাপ কইছে খাওয়ানোর সময় কথা কইতে নাই, খান্ডা শেষ করলে তারপর কথা কইতাছি। রাগ তোর খাওন। হ্যাঁ, আমার মামা আইছে, আমার মামা তো ভাইয়ের বিয়ার দাওয়াত নিয়া, আর মামা মিষ্টি আনছে, সেই মিষ্টি তুই তার কাছ থেকে থাবা দিয়ে কাইয়া নিছ? হ্যাঁ, থাবা দিয়ে নিলাম কোন হান্দা? আমি তো এবারের বউ, মামা শ্বশুর খাওয়ানোর জিনিস আনছে, খাওয়ানোর জিনিস নেওয়ানো হচ্ছে দায়িত্ব, খাওয়ানো আমার দায়িত্ব। আমি এবারের বউ। তোর দায়িত্ব সেটা ঠিক আছে, কিন্তু তার জন্য তুই কি মামার কাছ থেকে তুই থাপাদা নিবি? হ্যাঁ, এর জন্য মা আমারে কতগুলো কথা শোনাইলো। তোমার মা তোমার কথা শুনাইব কে? মামা শ্বশুর মিষ্টি আনছে, বেশ আনছে, 4 কেজি মিষ্টি আনছে, তারপর তোমার লাগে 2টা থুইছি, আর আমি বাকি দিয়ে খাইছি। কি করলি তুই? 4 কেজি মিষ্টির মধ্যে তুই আমার লাগে 2টা মিষ্টি রাখছিস না? তোর ওই 2টা মিষ্টি আছে না, তুই বাপের বাড়ি নিয়ে তারপরে খাবি ওই 2টা মিষ্টি। বাপের বাড়ির জামুকে তুই বাপের বাড়ি যাবি কেন মানে বুঝোস না? তোরে নিয়ে আমি সংসার করবো না। হ্যাঁ, তোরে বিয়া করার পর থেকে তুই এই খাইতে 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 তুই শেষ পর্যন্ত তুই আমার শুদ্ধ খাই ফেলাবি। তুমি আমার স্বামী, তোমার কামকে আমি কামু ঘরে কিছু পাইতেছি না, এটা লাগে কলা ছিল, কলাই খাইতেছি। তুই আর বাকি রাখছিস কি? হ্যাঁ, আমারে তো খাইতে পারবি না, কিন্তু আমার মান সম্মান সব তো তুই খাই ফেলাইতেছিস। হ্যাঁ, দেখ তোরা আমি শেষবারের মতো কইতেছি, আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের মান সম্মান আছে। সকাল উঠার আগেই তুই এই বাড়ি থেকে তোর বাপের বাড়ি চলে যাবি। আমি যেন ঘুম থেকে উঠা তোর এই চেহারা না দেখি, কথাটা যেন ভালো করে মনে থাকে। মা, কি রে মা তুই? আমার শ্বশুর বাড়ি থেকে বাইর করে দিয়েছে। জানতাম, আমি ঠিক জানতাম তুই আবার এই বাড়িতে ফিরে আবি, তোরে বাইর কইরা দিব। তুই তো তোর স্বভাবটা পাল্টাইতে পারলি না মারে। এই দুনিয়াতে কি খাওনি সব কিছু? একটু কম কম খাইলে কি হয়? খাওয়ানোরও তো একটা লিমিট আছে, একটা সময় আছে, খালি খাইলেই হইব? শোনো মা, আমার কথা এখন রাগ হয়েও না। তুমি করে আমি কতবার করেছি যে আমার একটু ডাক্তার দাও, আমার একটু ডাক্তার দাও, তোমরা কেউ আমার কথাটা শুনো না। আরে মা, এটা তো আমার খিদা না, এটা আমার ব্যায়াম, এটা আমার রোগ, কিন্তু তোমরা কেউ বুঝো নাই। তোর কি ডাক্তার দেখামু? হ্যাঁ, তোর কি ডাক্তার দেখামু? ডাক্তার বাইটা খাওয়াইলে না তোর খাওন কমবো না। তুই যদি নিজের থেকে খাওনটা না ছাড়স, এই যাইয়া উঠছস, এখন তোর ভাই তোর ভাবি এখন তা আমারে শুদ্ধা বাইর করব। আমি কই কি করমু তরে লইয়া? একটাবার চিন্তা করলি না আমার মায়ের কি হইব? আমি যদি ফেরত যাই তাইলে তো আমার ভাবি আমার মায়ের কথা শুনাইবো, আমার ভাই আমার মায়ের কথা শুনাইবো। মায়ের কথাটা একবার মনে পড়লো না? আমি তো খাইতেই চাই না, কিন্তু আমি কি করব মা? খাওন দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমার মনে হয় আমি সব খাওন একলাই খায় ফেলাই। তুই আইসস খালি হাতে আইসস কে? একটু বিষ লই আইতি, তুই আর আমি খায়া মইরা যাইতাম। আমি তোর ভাইয়ের কত সুন্দর করে বুঝায় কইলাম তোরে জানি যা দেখায়, আর তুই শুধু খাওয়ার দোষে সংসার করতে পারলি না। লজ্জা করে না? তুই মেয়ে মানুষ না? দেও মা, সবাই যদি আমার বাইর করে দেয় তাহলে আমি কই যাব? আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই। আমার জামার বাড়িতে আমার বাইর করে দিয়েছে, অনেক তুমিও কইতাছো হ্যাঁ জায়গা, আমি কই যাব মা? কও। তুই কই যাবি? আমি কেমনে কমু? মরতে পারস না? হ্যাঁ,
রাস্তায় আইতে সময় অ্যাক্সিডেন্ট করে মরতে পারলি না? এই মুখটা লই আইছস কি লেগে আমার বাড়িতে? মরে গেলেও তো আমি বাচ্চা যাইতাম, মনে করতাম আমার কোনো মায়া নাই, আমার একটাই পোলা। তুই বাইচা থাকতে যে যেই কষ্টটা করবি, তরে তোর ভাবি তোর ভাই কথা শোনাইবো, এটা তো আমার কলিজায় লাগবো। শুধু কি তোরে কথা শোনাইবো? হ্যাঁ, তোর লগে লগে তো প্রত্যেকটা বার আমারে কথা শোনাইবো, আমার ডাইকে নিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখাইবো। ওই দেখেন আপনার মাইয়া কেমনে খায়। বিশ্বাস করো মা, আমি নিজের অনেক পরিবর্তন করে বললাম, আমারে খালি একটু জায়গা দাও। আমি তোরে কেমনে জায়গা দিমু? এই বাড়ি ঘর এই সব কিছু কি আমার? এই সংসারটা এখন তোর ভাইরা তোর ভাবির। হেরা নাইলে তোরে মাইনা নিল, বাড়ির এক কোনায় তোরে রাখলো। আশপাশের মানুষ, গ্রামের মানুষ কি কইব? কইব এই মাইয়া শুধু খাওয়ানোর দোষে সংসার করতে পারে নাই, শ্বশুর বাড়ি থেকে খেদায় দিছে। এই মুখ আমি কেমনে দেখামো মানছে রে? তুমি আমার মাফ করে দাও, আমি আর এখন থেকে বেশি খাবো না। আমি তোমার কথা দিতেছি, আমার খিদে লাগলো আমি খাবো না, আমার খাইতে মন চাইলো আমি খাবো না। তুই খাবি না না খাবি এটা আমার জানার দরকার নাই। তুই এখন এই বাড়ি থেকে চলে যা। তুই কই যাবি কি করবি আমি কিচ্ছু জানি না। আমি এখন কই যাব? তুই তুই এই বাড়িতে কখন আসলি? হ্যাঁ, আর এই জায়গায় কি করতেছস? ভাবি, আমার তোমার শ্বশুর বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। শ্বশুর বাড়ি থেকে বাইর করে দিচ্ছে? বাইর করে দিব না? তোর স্বভাব যে ভালো, হ্যাঁ, খাওয়া ছাড়া তো কিছু বুঝোস না। এইটা বুঝোস না যে আমি একটা সংসারে গেছি, ওই সংসারটা আমার করতে হইব। ওই জায়গায় যদি আমি খাই খাই করি তাহলে তো ওই সংসারে আমি টিকতে পারবো না। লাস্ট পর্যন্ত না ওই যে সংসারটারও ধরে রাখতে পারবো। তোর বাইরে সেই দিনই তো আমি কইলাম যে দেখো তোমার বোন আইলো বইলা, দেখ আমার এই কথাটা কত বড় একটা সত্যি প্রমাণ হইল। আমি কি করুম ভাবি, তুমি কও, আমার কিছু করার আছে? তোর আর কি করার থাকবো? তোর তো কিছু করার নাই। দেখ তোর শ্বশুর বাড়ি থেকে তোর বাইর করে দিছে, তুই এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই রান্নাঘরে ঢুকে গেছিস। তোর হাতের মধ্যে কি পানি, তার মানে এতক্ষণ তুই কত কিছু না জানি ঠুসছস না? ভাবি বিশ্বাস করো, আমি এখন কিচ্ছু খাই না, শুধু এই পানিটা ছাড়া। আমি এখন আগের মতো খাই না ভাবি, আমি সব খাওয়ান ছাইড়া দিছি। কি কইলি? তুই খাওন ছেড়ে দিছস? হ্যাঁ, এটাও আমার বিশ্বাস করতে কস? যেই খাওনের লাইগা তোরে আমি বিয়া দিতে পারি, 100টা পাত্রপক্ষ তোরে দেখতে আইছে, তোর এই খাওনের স্বভাবের কারণে সবগুলা বিয়া ভাঙা গেছে। কত কষ্ট কইরা তোর ভাই তোরে একটা জায়গায় বিয়া দিছে যে তুই সুন্দর মতো সংসারটা কর। এই খাওয়ার কারণে ওই সংসারটা পর্যন্ত তুই করতে পারস নাই। আর তুই আমারে শিখাইতেছস তুই খাওয়ার দাওয়া ছাইরা দিছস। বাহ, কত বড় মিছা কথা তুই কইতে পারস। এইগুলো তুই আমার বিশ্বাস করতে কস? হ্যাঁ, এখন কি তুই আমার সংসারে আইছিস আমার সংসারটারে খাওয়ার লাইগা? হ্যাঁ, তুই কি মরতে পারস না? তরে না আমি আমার এই সংসারে এক মুহূর্তও রাখবো না, এখন এই গাঁটটা ধরে বাইর করে দিব। আত্মহত্যা করেছে মহাপাপ, না তুমি কবেই আত্মহত্যা করতাম। তুমি এত বড় বাড়ি, যে কোনো একটা কোনাতে আমার থাকতেছ, আমি কই যাব? দেখ তুই কই যাবি কি করবি এত কিছু তো আমি জানি না। হ্যাঁ, তোরে তো আমার 1 সেকেন্ডের জন্য সহ্য হয় না, তোরে দেখলেই আমার গা জ্বালা করে। তুই কইতাছস তোরে আমি আমার বাড়িতে এক কোনায় তোরে আমি জায়গা দিমু? কেমনে জায়গা দিমু? হ্যাঁ, এই গ্রামের এই সব মানুষের কাছে আমি কেমনে মুখ দেখাবো? সবাই জানে তোরে আমরা বিয়া শাদী দিয়া দিচ্ছি। তুই কি করছস? সংসার না করতে পাইরা আইসা তোর ভাইয়ের বাড়িতে উঠছস। হ্যাঁ, এই সমাজে তুই মুখ দেখাবি কেমনে? কেমনে মুখ দেখাবি? তুই তো মুখ দেখাইতেই পারবি না, লগে আমরাও পারবো না। তোরে আমি এই বাড়িতে থাকতে দিব না, তুই এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। তোর এই কলমুখী না আমি দেখতে চাই না, এই পোড়া মুখ লইয়া এই বাড়ি থেকে বাইরে আসা, আমি যেন তোরে না দেখি। কি রে মা, ঘুমাই রইছস?
ওঠ। ও মা, 2-3 দিন হয়ে গেল খাওয়ানো খাস না, গর্তেও বাইরস না। আমিও মনে কষ্ট পাইছি, রাগ করে তোর কাছে আহি না। ওঠ। কই রে মা, কি ব্যাপার, শরীর এরকম ঠান্ডা লাগে কেন? কি হইছে? আমার মাইয়া তো আর এই দুনিয়াতে নাই। এর লেগেই তো ঘর থেকে বাইর হয় না। ও আল্লাহ, আমার মাইয়া তো আর বাইচা নাই। ও বাবা, তোর বোনে তো আর বাইচা নাই। ও বাবা, তোর অন্ন ধ্বংস করে দিছে না, তুই ফকির হয়ে গেছিস না, তোর নাকি টাকা পয়সা জমাইতে পারস না, আমার মাইয়া খায়া শেষ করে ফেলায়। এই দেখ, আর কোনোদিন তোর কাছে খাওয়ান চাইবো না। আমার মাইয়ার হলে আর কারো কোনো চিন্তা করতে হইব না, কারো কোনো চিন্তা করতে হইব না, কাউরে আর কোনো রকম খাওয়ানোর লেগে প্রেশার দিব না। বৌমা, তুমি না ঘাট ধাক্কা দিয়া বাইর করে দিছিলা খাওয়ানোর লেগে, দুর্গা খাওয়ানোর লেগে। মা, তুমি এটা কেমন কথা কইতেছো? আমরা কি জানতাম নাকি যে আমার বোন মরে দেব? বাবারে, আমার মায়া কিন্তু আমারে কইছিল, তোরেও কইছে, কইছে ওর নাকি এটা খিদা না, এটা ওর ব্যারাম, ওই খাওন দেখলে ঠিক থাকতে পারে না, আর খালি খাইতে মনে চায়। কইছিল মা গো, আমারে ডাক্তার দেখাও, আমি আমার স্বামীর বাড়িতে ফিরা যাবো। তোরা কইলি কি ডাক্তার দেখাইলে ভালো হইব না? অবশ্য আমিও আমার মাইয়ারে রাগ করে কইছিলাম ডাক্তার বাইটটা খাওয়াইলেও তোর খাওন কমবো না। হায় রে দুনিয়ার খাওন রে মা। বাবারে, অনেক কষ্টই তো করছস, অনেক টাকা পয়সা খরচ করছস আমার মাইয়ার পিছনে। শেষ একটা অনুরোধ, তোর বোনের দাফন কাফনের ব্যবস্থা কর। তুমি সাবধানে, হ্যাঁ? চলো 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 চলো। হ্যালো, ঘুমায় পড়ছো নাকি? এই কে গেল এটা? আমার ঘর থেকে কে গেল? এই কে গেল? এই মা তো তোর দিয়ে থেকে কে গেল? কোন পোলা গেল? কে কোন পোলা মানে কেডা গেছে? কই কেউ তো আসিল না। হারামজাদি ঘরে, হারামজাদি তুমি বুঝো না? তোর আজকে চাল হারামজাদি ভাইরা। এই পোলাটা এই মাত্র দৌড় দিয়া ঘরের বাইরে চলে গেল এই রাইতের অন্ধকারে। এই পোলাটা কে? এই পোলাটার সাথে তোর কি সম্পর্ক? কি রে বাবা, তুই বোমারে মারতাছস কেন? ওর ঘর থেকে একটা পোলা বাড়িছে এই রাইতের অন্ধকারে। সারাদিন তোমরা কই থাকো? থাকো কই? আমি তো ব্যবসা বাণিজ্য ধান্দায় গঞ্জে পড়ে থাকি, দোকানে পড়ে থাকি, আর তোমরা কই থাকো? হ্যাঁ, দেখো না এই বাড়ির মধ্যে কে আহে কে যায়, এটি লক্ষ্য করবো না? এই তুই কবি না? তুই ভালো ভালোই কবি না যে পোলাটা কারা? তুমি কোন পোলার কথা কইতাছো? কার কথা কইতাছো? কে করে আইছিল? আমি তো কিচ্ছু জানি না এগুলা। তুমি শুধু শুধু আমারে সন্দেহ করতাছো। হাই হাই কলঙ্কিনী, আমার পোলাইকে মিথ্যা কথা কইতাছে? এমন একটা কাণ্ড ঘটাইছস, তারপরে আবার কইতাছস আমার পোলা মিথ্যা কথা কইছে। মান সম্মান আর কিছু রাখলি না। বিশ্বাস করো, আমি এগুলা কিচ্ছু জানি না। কে আইছিল আমি তারে চিনিও না, জানিও না, আমি দেখিও না।
তোরে কেমনে কয় তো হয় ওটা আমি ভালো করে জানি ওরা দেহমা চামড়া এত মারলাম কিচ্ছু হইল না, অথচ আমি গামাই গেলাম। তোর আমি আর বিশ্বাস করি না, মহিলা মানুষদের বিশ্বাস আমি আর বিশ্বাস করি না। ওই পোলার লগে যেহেতু তোরা তো শখ, হ্যাঁ গোষ্ঠী নষ্টি করার, তাহলে আমার বিয়া করলি কেন? আমার বিয়া করে আমার জীবনটা যদি নষ্ট করলি কেন? নরক কেন বানালি আমার বিয়া কইরা? ওই পোলারে বিয়া করতি তাহলে তো আমাকে জীবনটা নষ্ট হইতো না। আম্মা আপনি এমন কথা কইেন না আম্মা, বিশ্বাস করো বিশ্বাস করো, ওই পোলা কি আমি চিনি না। তুমি কি নিজের চোখে দেখছো? কও ওই পোলার লোকে আমারে, আমি তো ওই পোলারে দেখিও নাই, কখন ঘরে হইছে কখন বাইরে হইছে আমি কিচ্ছু জানি না। তোমরা বিশ্বাস করো, তোমরা এত বড় মিথ্যা অপবাদ আমারে দিও না, দিও না তোমরা। বাবা তুই আর একদম বিশ্বাস করিস না, গাঁটটা দইলে এখনই বের করে দে। তোমার কি মনে হয় এত কিছু হওয়ার পরও আমি এই দুষ্টরিটা বললো গে সংসার করুম একই ঘরের মধ্যে? হ্যাঁ তোমার এটা মনে হইলো? আর যাই হোক ওর লগে সংসার সাধে না, কারণ ওর সাথে যদি আমি সংসার করি আমি দম বন্ধ হয়ে মেরে থাম, কারণ ওরা দেখলে আমার ইচ্ছে হাঁটা মনে হইব ও তো একটা নষ্টা। চিন্তা করছো মা, কপাল ভালো আমি দোকান থেকে আসছি, বলে ঢুকতে না ঢুকতে পোলাটা দৌড় দিয়ে বাইরে গেছে গা। এই কথা যদি গ্রামের কেউ জানে আমাকে বাড়ি মান সম্মান থাকবো? তুমি আমারে কও আমাকে বাড়ি মান সম্মান থাকবো? ও তো আমাকে বাড়ি মান সম্মান নিয়ে খেলছে, ওরে আমি বাঁচতে দেবো না, আমি কিন্তু আর পেড়া ফেলাবো মা। এই এত বড় ধোকা কেন দিলে তুই আমারে? কেন দিলে তুই এত বড় ধোকা? আমি তোর কি ক্ষতি করছি? এত কথা উল্টা চোখে লাগা ভাই, তুমি ওরে গাট্টার ভিতরে ধরো, বাইর থেকে বাইর করে দাও। আর ওরে যদি তুমি বাড়িতে রাখো গ্রামবাসী বা কি কইবো? আমগো কি মান সম্মান থাকবো মা? তুমি বিশ্বাস করো, আমার তুমি একটা সুযোগ দাও, আমি প্রমাণ করে দেব আমি পোলারে চিনি না। তোমার লাগে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আমার কথাটা শোনো, ওর একটা সুযোগ দাও। আরে বাবা তুই ওর কথা শুনিস না, আমি যেটা কই মায়ের কথা শুন, ওরে বাইর করে দে, সকাল হলে মুখ দেখাইতে পারবি না। না মা, কেন জানি ওর চোখের দিকে তাকায় মনে হইতেছে যে ওর এত মাইর দিলাম, আমি তোর লগে কিছুদিন হলো ঘর করছি, ওর সম্পর্কে জানছি। যাই হোক ও যে এত সুযোগ চাইতেছে, ওরে কিছুদিন সুযোগ দেই, ও প্রমাণ করুক যে পোলা আমার ঘরে ঢুকছিল রাইতের অন্ধকারে দৌড় দিয়া বাইরে গেছে, ওই পোলার সাথে ওর কোনো সম্পর্ক নাই, ওই পোলারে চিনে না। যতদিন পর্যন্ত তুই প্রমাণ না করতে পারবি ততদিন পর্যন্ত তুই আমার লগে কথা কবি না। এগুলো তোর শাস্তি, আর তাড়াতাড়ি প্রমাণ কর যে পোলাটা কে, আর তুই যে একজন সতী এরও প্রমাণ কর। একটা সুযোগ দাও মা। মা যতই কাটছাটি করলাম, যতই রাধা কৃষ্ণ করলাম, কোনো লাভই হইল না। তোমার পোলায় তো হেই বড়িল ঘরেই গেল গা। আরে চেষ্টা কি কম করছি? দরকার হইলে আরো চেষ্টা চালামু, ধৈর্যটা ধর, খালি দেখ আমি কি করি। দেখো আমিও সেই অপেক্ষায় রয়েছি যে তুমি কোন কোন ছিড়াটা ছিড়বা। করম যদি আর তোর এই বাড়িতে এক মুহূর্ত রাখি, চপ চপ নাম চপ চপ। ও মান এক্ষুনি বাড়ির থেকে বেরিয়ে যাবে, তোর চেহারা আমি দেখবার চাই না। আশা তুমি আমার লগে এমন করতেছো কি লেগে? আমার গায়ে হাত তুলতেছো, আমার বাড়ি থেকে কি লেগে বাইর করে দিতেছো? তারে বাড়ির থেকে বাইর করুন না কি করুম? চুম্মা দেবো? তারে সে সকালবেলা কইছে আমার কাপড়টা ধুইয়া দিতে, তুই ধুইছিলি আমার কাপড়টা? অহনে তোর আমি চাইছি গেলাম আমার কাপড়টা ধুইছিস কিনা, তুই তো আমার কাপড়টা দোষই নাই, উল্টা তুই আমার মুখে মুখে তর্ক করতেছ। আসলে দিনকে দিন তোর সাহস অতিরিক্ত মাত্রায় বাড়তেছে, তোর কলিজাটা এত বড়। আমার বাড়ি তো কালকা তোরে বাইর করে না, আজকাল ঠিকই আমি তোর বাড়ির থেকে বাইর করে দেব, তুই এক্ষুনি বাড়ির থেকে বেরিয়ে যা। আশা তুমি তো কালকে নিজের চোখেই দেখছো তোমার ভাই কালকে আমার কেমন করে মারছে, আমি সারা শরীরের ব্যথায় উঠতে পারতেছি না। এই শরীর নিয়ে আমি কেমনে কাম করবো কাও? তোর কি হুদাই মারছে আমার ভাই? তুই যেই কাম করছস তোর তো মাইরা ফালানো উচিত আছিল, তোর তো কপাল ভালো আমার ভাই তোরে মাইরা ফালাই নাই। দেখো আশা
তোমরা সবাই আমার ভুল বুঝতেছো। আমি এমন কোনো কাজ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। এখন তোর লগে বক বক করতে করতে আমার মাথাটা ব্যথা উঠে গেছে। তুই একটা কথাও কবে না, তুই এখানে বয়ে থেকে কি করছ? তুই বাড়িতে বাইরে আসনা কে লাগা? তোর লজ্জা শরম লাগে না? না, আমি এই বাড়ি থেকে যাবো না, আমি আমার স্বামীর বাড়ি থেকে যাবো না। আমি কই যাবো এই বাড়ি ছাইরা? আমি যাবো না। তুই যাবি না মানে? আমি তো তোর গাছ দইরা বাইর করে দেবো। তুই যাবি না আবার কেমনে? আম্মা, আম্মা একটু এদিকে আহেন। আম্মু রে ডাকসকে কিসে? দেখো কি কইব নাটকি। এই তুই এনে বই রইছিস কে? আর আমার ডাকস কে লিগা? আম্মা দেন না, আশা আমার গায়ে হাত তুলছে, আমার লোকে খারাপ ব্যবহার করতেছে, আবার কইতাছে আমার নাকি এই বাড়ি থেকে বাইর করে দিব। কি রে ওর লগে তোর কি হইছে? ওর লগে আমার কি হইব? আর আমি সকালে দিছি আমার কাপড়টা ধুইতে, সকাল গায়া অনেক বিকাল হয়ে গেল গা, তারপরে আমার কাপড়টা ধুইনি। আচ্ছা ভালো কথা, ওই ধুইনি ওই আমার কইতে তো পারতো যে বোন আমার কাম আছে, আমি কাপড়টা ধুইতে পারুম না। আর আমি জিগাইতে গেলাম যে ভাবে আমার কাপড়টা ধুইছো কিনা। ও আমার লাগে কি ব্যবহারটা যে মা করছে, তুমি যদি নিজের চোখে দেখতে, ওই তো পারে না আমার মারে। এইটার লেগে তো আমি ওরা গার ধরে বাইর করে দিচ্ছি। এই ঠিকই তো আছে, হ্যাঁ তুই তো এই বাড়িতে থাকার যোগ্যই না, তোরে তো কাইলে আমার পোলা ঘাড় ধরে বাইর করে দিতে চাইছিল। হ্যাঁ তারপরে আবার আমার মায়ের লগে তুই খারাপ ব্যবহার করস? আম্মা আশা মিথ্যা কথা কইতাছে, আমি ওর লগে কোনো খারাপ ব্যবহার করি নাই। এইটা সত্যি যে ও আমার একটা কাপড় ধুইতে দিছে। আপনি তো সবই জানেন, আপনার পোলাই কালকে আমারে কেমন করে মারছে। আমার শরীরটা অনেক ব্যথা, আমি ব্যথা টেলায় উঠতে পারতাছি না, এই কারণে ওর কাপড়টা আমি ধুইতে পারি নাই। এই আমার পোলাই কি তোর গায়ে হুদাহুদি হাত তুলছে? হ্যাঁ আমার পোলাই যে এখনো তোরে আমার বাড়িতে রাখছে, এটাই তো আমি ভাবতে পারতাছি না, তোরে তখনই কেন বাইর করে দিল না? আম্মা আপনারা হুদায় আমার ভুল বুঝতেছেন, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি দেখেন আপনার পোলার কাছে প্রমাণ করে দিমু আমি এমন কোনো অন্যায় করি নাই, আমি এই কাজ করি নাই। এখন তুই কি জানোস না জানোস এইটা আমার জানার দরকার নাই। এই তোর কাপড় কই? করে তুই অক্ষণ যাই আমার মায়ের কাপড়গুলো ধুবি, নাইলে আমার পোলাও লাগবো না, মায়াও লাগবো না, আমি তোরে ঘরটা দইরা বাইর করে দিবি। আয় চেক করে ধরো। শোন, যা করছস একদম ঠিক কাম করছস। এখন এক কাম করবি, রান্নাঘরে যাইয়া যতগুলো ময়লা হাড়ি পাতিল আছে সব নিয়ে ওরে ধুইতে দিবি। এটা হলো তোর আসল কাজ। যা। তুমি কোনো চিন্তাই করো না মা, আমি দেখো না ওরে খালি কি স্বাস্থ্যের উপরে স্বাস্থ্যটা রাখি। আই তাড়াতাড়ি কাপড়গুলো দো, কাপড়গুলো ধোয়া শেষ করে এই হাড়ি পাতিলগুলো সব ধুবি। আমি বুঝতেছি না তোমরা সবাই আমার লোকে এমন করতেছো কেন? তোমরা তো আগে আমার লোকে এমন করো না, তোমরা সবাই মিলে এত পরিবর্তন হয়ে গেল কেন? আহারে আমরা পরিবর্তন হয়ে গেছি কেন? আমি আর আমার মা। এই তুইও তো আগে এরকম আসিলি না, তুইও তো পরিবর্তন হইছস। তুই কি আগে এরকম আসিলি? তুই যেমন দুশ্চরিত্রা, এটা তো আমাকে জানা ছিল না। দেহ বোন, তুমি আম্মা তোমার ভাই, তোমরা শুধু শুধু আমার ভুল বুঝতেছো। শোন, সেই ছোট্টবেলার থেকে শুনেইতাছি চোরের মার বড় গলা, কিন্তু আজকে তুই আমার প্রমাণ করে দিলি যে আসলে চোরের মার বড় গলা। ভাল লাগছে আমার, অনেক ভাল লাগছে। আরে আমরা কোনো ভুল বুঝি নাই, আমগো কাছে তো অনেক পর্দার মতো পরিষ্কার হয়ে গেছে গা। তুই যে একটা দুশ্চরিত্রা, হাতে নাতে ধরা খাইছস, অনেক বড় বড় কথা কস। হাতে নাতে ধরা খাইছি মানে? ওই পোলা আমার ঘরে কখন গেছে কখন বেরিয়েছে আমি তো কিছুই জানি না। তুই আমার কাছে এত কথা কইতাছস কে লাগা? তুই কি আমার বিচারক মনে করছস? আমি কি জজ যে তোর বিচার করুক বা তোর বিচার শুনুক? আমারে মায় কয়ে পাঠাইছে তোরে দে কামডি করতে, তুই কামডি করবি, তোর বিচার তো করবো আমার ভাই। বুঝলাম, আমি যদি অপরাধ করে থাকি তাইলে আমার এটা শাস্তি হইব, কিন্তু আমি যে অপরাধ করছি তার তো কোনো প্রমাণ হয় নাই। তার আগেই তোমরা সবাই মিলে আমার শাস্তি দিতেছো। বাড়ির এত কাজ, এগুলো কি আমি করতে পারি?
একটু বড় ভাবিও তো কাজগুলা করতে পারে আমার লগে, তাহলে তো সব কাজ দুজন মিলে শেষ করতে পারি। কোনো কথা কবি না, মুখের মধ্যে কষ্টিপ লাগায় খালি কাম করবি। এই বাড়িতে আমার মা যেমনে কইব সেমনি চলতে হইব। আমার মা কারে কোন কাম দিব না দিব এটা কি আপনার থেকে অনুমতি নিয়ে কাম দিব? আমার মা যদি আমারে কাম দিত না, আমিও কাম করতাম। আমার মা তোরে দিছে কাম করতে, তুই কাম করবি। আমার মা তোরা কইব হুয়া থাকতে, তুই হুয়া থাকবি। এত কথা কষ্টেল কথা লজ্জা করে না? হ্যাঁ বুঝলাম, আম্মা এই বাড়ির মুরব্বী, হ্যাঁ এই বাড়ির গার্জিয়ান, হ্যাঁ যেটা কইবো এটাই মানতে হইব, কিন্তু সেও তো অন্যায়ভাবে আমার কাটাইতেছে। হ্যাঁ, আপনার তো খালি এই কামই শেষ না। এই যে কাপড়টি ধুইবেন, কাপড়টি ধুইলে হাঁড়ি পাতিলটি মাজবেন, হাঁড়ি পাতিলটি মাজা হইব, উডানটা ঝাড়ু দিয়ে আবার রান্না করে ডুববি। রান্না করতে হইব না? একটু পরে সপ্তাহে হইব না খাইতে, তখন কি করুম? আমি বুঝতেছি না তোমরা কি লেগে আমার লগে এমন করতেছো। তোমরা তো এমন আসিল না। আমার মনে হয় এর ভিতরে বড় কোনো কারণ আছে। জ্ঞান জ্ঞান প্যান প্যান সুন্দর মতো বন্ধ করে দে। যদি এই বাড়ি থাকতে চাস তাহলে কাম করেই খাইতে হইব, আর যদি কাম করতে না চাস ওই যে বাড়ির গেট খোলা আছে সুন্দর মতো বাইরিয়া যাবি গা। কে বসে দেখবার মন চায় না হনার। ভাইজান কিসে ক তোরা তো ব্যাগকে এটাই তো অন্ধকারে কই যেতেছ? ভাইজান আমি এই বাড়ির থেকে চলে যেতেছি। চলে যেতেছ মানে তুই কি তোর শ্বশুর বাড়ি চলে যেতেছ? তোর শ্বশুর কি তোরা যাইতে কইছে? তোর কি মাইনা নিছে তোর শ্বশুর বাড়ির লোক আবার? না, আমি আমার শ্বশুর বাড়ি যাইতেছি না, কারণ আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে আমার কারোর সাথে যোগাযোগই নেই। হ্যাঁ যোগ তো, তাহলে তুই আজরাতে কই যাস? আমি জানি না ভাইজান আমি কই যাবো, তবে আমার দুই চোখ যেদিকে মন চায় আমি ওইদিকে যাবো। তারপর আমি এই বাড়িতে আর থাকবো। আমি বুঝলাম না, মারও মাথা খারাপ হয়ে গেছে, তোরও মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ তুই এবার বাড়িতে কি যাবি কিল্লিগা? কি করুন তাহলে? আমি তো ভাবছি শ্বশুর বাড়িতে যখন যাই করলো না, আমি আমার বাপের বাড়িতে যাইগা। আমার দুটা ভাই আছে, আমার মা আছে, আমার ভাবিরা আছে, আমি মানে আদর্শ আগে থাকুন, কিন্তু সেই সুখ তো আর আমার কপালে সইল না। ভাবে আমার ডাইরেক্ট কইলো আমি যাতে বাড়ি থেকে চলে যাই। কি আমার বউ তোর এই বাড়ি থেকে চলে যেতে কইছে? তুই কি কইতেছ? হ্যাঁ সত্য কথা কইতেছ তুই? আমার বউ তোর এই বাড়ি থেকে চলে যেতে কইছে? হ ভাইজান, আজকে আমি ভাবির কাছে গেছিলাম রান্না করার কথা লেগা। এটা লেগে যে ভাবি আমার লোক এইরকমের রাগারাগি করবো আমি চিন্তাও করি না। আমার মনে হয় কি জানো ভাইজান, ভাবি আমার উপর অনেক রেগে আছে। ওই যে সেদিন তুমি যে ভাবিরে মারলা, আমি তোমার পক্ষ লওয়ার কথা বললাম না, এই জন্য মনে হয় রেগে আছে। ভাবি আমার কয় আমি শ্বশুর বাড়ি থেকে আইসা বলে এ বাড়িতে গ্যাঞ্জাম সৃষ্টি করতেছি, এইবারের সকল অশান্তির কারণ বলে আমি, ঝামেলার কারণ বলে আমি। আমার কারণেই যেহেতু এত অশান্তি, তা আমি চাই না তোমরা কেউ অশান্তিতে থাকো। আমি বাড়ি ছেড়ে এটা লেগে যাইতেছি গা। দেখ পাগলামি করিস না, মাথা গরম করিস না, তুই ঘরে যা। আমি তোর ভাবির লগে গিয়ে বোঝাপড়া করতেছি। তোর অপমান করছে না, দেখ আমি কি করি। ওর বারো বাধা এলাম, যা তুই ঘরে যা, ঘরে যা। এই তুই আমার বোনের কি কইছ? কি কইছ আমার বোনের? তুই আমি আমি আবার তোমার বোনেরে কি কইলাম? তুই কিছু কস তাই না? তুই কিছু কস নাই? হ্যাঁ এমনি এমনি আমার বোন এত রাইতে ব্যাগ লয়ে বাড়ি বাড়ি যেতেছে গা। হ্যাঁ দে এনে মন তাই যেতেছে গা। তুই যদি কিছু নাই কস, আমার বোন কি বুধি বেড়ে যেতেছে? তুই আমার বোনকে কইছ দে বাড়ি থেকে বাইরে যেতে, কোন অধিকারে কইছ? তুই বলার কে? আমার বোনদের বাড়ি থেকে বাইর করার কে তুই? হ্যাঁ আরে তুমি এসব উল্টাপাল্টা কথা কি কইতাছো? হ্যাঁ এইটা হইছে ওর বাপের বাড়ি, এই ওর বাপের বাড়িতে ও থাকবো ওর ইচ্ছার মতন। এই জায়গায় আমি কর কে? আমি কি লিখা ঘুমোর এই বাড়ি থেকে বাইরে হয়ে যেতে? তুই কি কইতে পারস না কইতে পারস সেটা আমি ভালো করে জানি। তুই আকাম কুকাম করছত না? করছত তো। হ্যাঁ আমার বোন যদি এই বাড়িতে থাকে তাইলে তো আর কি কম, আমার মার সাথে মিলা বারবার খোঁচাইব। হ্যাঁ তোর প্রেমিকারে বাড়িতে আনতে কইব। তুই তো সময়তে আইস, সময়তে হোক না নিজের প্রমাণ করবি, সঠিক সাবিস্তি প্রমাণ করবি না। হ্যাঁ এখন তুই একটা একটা কইরা এইবারে কাটা সরাতে চেতেছ। তুই কি মনে করছ তোর চালাকে আমি বুঝি না? আমি সব বুঝি।
প্রথমে হইলে আমার বোনকে সরাবি, তারপরে হইলে আমার মায়েরা সরাবি, তারপরে কে জানে, আল্লাহই জানে। হ্যাঁ, তুই তারা তো নাগরে মিল্লা, দুইজনে মিল্লা আমার এনে দুনিয়া থেকে গায়েব করে ফেলাস। শোন, তুই যে আশায় দুধ কলা মাখতাছ, ওটা কিন্তু খাওয়ানোর পাবলিক আমি না। দেখো আমি সত্যি করে কইতাছি, আমি তোমার বুড়িটা কিচ্ছু কই নাই, কিন্তু ইদানিং সবাই আমার লোকে এমন করতেছে কেন বুঝতেছি না। তোমার বোন, মা, সবাই আমার লোকে অনেক খারাপ ব্যবহার করতেছে। আমি আসলে কোনো কিচ্ছু করি নাই, আমার কোনো দোষ নাই। এই, আমার মা কি তোর শত্রু রে? আমার বোন কি তোর শত্রু? হ্যাঁ, কি শুরু করছ তুই? আমি অত কিছু জানতে চাই না, অত কিছু শুনতে চাই না। শোন, তোর আমি শেষবারের মতো বলতেছি, সময় কিন্তু ঘনাই যেতেছে। তুই জানি কি প্রমাণ করবি? হ্যাঁ, তোর লোকে কারোর লোকের সম্পর্ক নাই, তাড়াতাড়ি প্রমাণ কর। তা না হইলে কিন্তু তোরে কিন্তু আমি জিন্দা কবর দিয়া তুমি কিয়ামত বানা ভালামো কিন্তু তোরে আমি। এটা হইল আমার শেষ কথা। ওরে আমি শান্তি দিব, ওরে আমি সারাদিন কামের উপরে রাখবো, ওই খালি দেও না। আই ভাবি, কই যাইতাছো তুমি? দুপুরে যেতেছে রানতে বললাম, আমি রানতে যেতেছি। কেন তুমি রান্না করবা কে? তোমার রান্না করতে কইছে কেটা? তুমি এটা কি কইতাছো? রান্না লাগবো না মানে? আর আমি যদি রান্না না করি তাহলে বাড়ির সবাই খাইবো কোন সময়? শুনো ভাবি, তোমার রান্না বাড়া কিচ্ছু করার লাগবে না। রান্না বাড়া করলে তো ছোট ভাবি আছে, তুমি সুন্দর মতো করে যাবো থাকো, তোমার কিচ্ছু করার লাগবে না। ছোট তো দেখলাম কাপড় ধুইতেছে, ও কাপড় দেওয়া কখন রান্না করবো আর কখন বাড়ির সবাই খাইবো। শুনো ভাবি, ছোট ভাবি কাপড় দোক না কি করো সেটা তোমার দেখার বিষয় না। তোমার খালি রান্না বাড়াকে, তোমার বাড়ির কোনো কাজ কামে হাত দিতে হইব না। ছোট ভাবি রাম দোক না কাম করো না কাপড় দোক, এটি তো তোমার দেখার বিষয় না। তুমি আমি যেটা কইছি তুমি তুমি হেনা বুঝবা। হ্যাঁ লাভ, এটা তুমি কেমন কথা কইতেছো? আমিও তো এবারই বউ, আমি যদি কাজ না করি তাহলে কি হইব? ছোট বউ একলা মানুষ কত কাজ করবো? এই তিনটা বউ তোমার না, তুমি এত কথা কইতেছো কে লাগা? তুমি কোন ঘরে যাবে না কেন মারে ডাক দিমু? দেখো, তুমি আর আম্মা ছোট বউর লাগে যা করতেছো এটা কিন্তু তোমরা ইচ্ছে করে করতেছো, এটা কিন্তু আমি বুঝতেছি। তোমার একটা কথা কও তো, ছোট বউ কি এমন অন্যায় করছে যার লিগে তোমরা এমন করতেছো? হের লগে আমরা কি করতেছি না করতেছি এত দায়িত্ব তো তোমার নিতে হবে না, তোমার চিন্তাও করার দরকার নেই। তোমার তো আরো খুশি থাকার কথা, তুমি বাড়ির কোনো কাজ কাম করবা না, তুমি এসে বাড়ির বউ, তুমি কাজ কাম করবা না। তোমার নন্দা কইতাছে, তোমার হরি কইতাছে, তুমি এটা আরো খুশি থাকবা। তুমি কেন তোমার লম্বা নাকটারে গলাইবার যাও? এটা ঠিক না। আমি হলাম এবারের বড় বউ, আমার তো একটা দায়িত্ব বলে কথা আছে, তাই না? তোমার এত দায়িত্ব দেখাইতে হইব না, তুমি বাড়ির বউর মতো থাকো। আর একটা বেশি কথা কইবা আমি কিন্তু মারে ডাক দিমু, আর মারে ডাক দিলে তো বুঝাই তোমার কি অবস্থা হইব। কি কইছে আমি বুঝো নাই? সুন্দর মতো হনা ঘরে যাইবা, বিছনার উপরে পায়ের উপরে পাও তুইলা পুরা থাকবা, আর রান্না বাড়ি কোনটা কোন হানে কি করার লাগে আমি দেখতাছি। খারায় রইছো কে লাগা? কি কইছে বুঝো না তুমি? জ্বর তো চাপটা 3 দিন। এই দুলা, দুলা, কি হইছে? রাকাটা কি করতেছো কেন? আমারে তাড়াতাড়ি ভাত দাও, ভাত খেয়ে আমি কামে যাবো। ভাত কই থেকে দিমু? রান্না হয় নাই। কি এখনো রান্না হয় নাই? আরে বেলা কয়টা বাজে, এখনো রান্না করো নাই? আমি কেমনে রান্না করুম? আমার রান্না যায় নাই। রান্না করে দেয় নাই মানে? এই তুমি কি আবল তাবল কথা কইতাছো? হ্যাঁ, তোমাদের আবার কেডা রান্না করতে দিব না? কে ড্রাইভার? তোমার বোন আমার রান্না দেয় নাই। তোমার বোন আমার আরো কইছে আজকে থেকে এই বাড়ির কোনো কাজ আমার দেয়া করা লাগবে না। আচ্ছা, তোমারে নয় রান্না করতে দেয় নাই, রাজুর বউ কি করছে? রাজুর বউ কি রান্না করতে হয় নাই? আর তোমরা কি জানো না যে আমি এখন এই সময় কামে যাবো, আমার ভাত খায় তো কামে যাই তুইব। ওইটাই তো মূল ঘটনা। রাজুর বউ যে অঘটনটা ঘটাইলো এটার লিগেই তো এত সবকিছু হইতাছে। ওই ঘটনার পর থেকে আম্মা আর তোমার বোন রাজুর বউরের শাস্তি দেওয়ার লিগা এই ফোন দিয়ে আটাইছে, আমার দিয়ে কোনো কাজ করাইবো না, রাজুর বউরে দিয়ে সব কাজ কাম করাইবো। আমি তো কইছি আমি রান্না বান্নাটা করি। হ্যাঁ, একা মানুষ কত দিক সামলাইবো ক? হ্যাঁ, কাপড় ধুইতে গেছে, বাড়ির সব কাজ করবো, তারপর রাঁধতে যাইবো। আমি যদি কইছি দীক্ষা আমার আরো কতটি কথা শুনতে হইলো। এখন কি কইতে চাইতেছো? এখন এই রাজুর বউরে শাস্তি দিতে যাই কি এখন আমরা না খায় থাকতেইব? হ্যাঁ, আমার কি এখন না খায় কামে যাইতেইব? আমিও তো ওইটাই কই, হাতে হাতে মিলা জিলা কাজ করলে তো তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, তাই না? হ্যাঁ, একটা করতেছে আমি রান্নার কামটা করি, আমি আরেকটা করলে হ্যাঁ আরেকটা করি না, আমারে কোনো কামই করতে দিব না, সব কাজ হ্যারে দেয়া করাইবো। এর লেগে তো রান্না বাড়া এখনো হয় নাই। আমি কি করুম কও? এনে আমার কি দোষ?
আচ্ছা তুমি কি মারে জিগাইতে পারো না? হ্যাঁ, মারে কইতা যে রান্না বান্না কি করবো? হ্যাঁ, আচ্ছা রান্না বান্না যদি এখন না হয় তাহলে এই বাড়ির মানুষগুলা কি খায় থাকবো? আমি কি কমু আম্মারে? উল্টা আশাই আমারে কইলো আমি যদি আসার কথা না হলে তাহলে মার কাছে আমার নামে বিচার দিব। এখন তুমি কও আমি কোন দিক যাবো? আমার ভয় হয়েছে লেগে তো আমি যাইনি। আর মায়ে যে কথা কইতে পারে এটা তো আমি বিশ্বাস করি। হ্যাঁ বুঝছি, আমারই একটা ব্যবস্থা করতে হইব। আর যদি আমি ব্যবস্থা না করি তাহলে তো এই না খায়া কয়দিন থাকতে হইব। হ্যাঁ, আমি কাজের থেকে আইয়া লই, এরপরে আমি একটা ব্যবস্থা করব। এই দাঁড়া, তোর লাগে আমার কথা আছে। কি কথা কও? কিরে সকাল সকাল দোকানে চলে যাস, রাইতে আয়া চোরের মতো ঘরে ঢুকোস, আমি তো তোর চেহারাটাও দেখি না। হ্যাঁ, এ তোর বউ যে ঘটনাটা ঘটাইলো কি করলি কিছুই তো বুঝতাছি না। কি করব? আমার মতো কইলে কয়েকদিনের জন্য সময় ছিল। প্রমাণ কবে দিব সেই আশায় বসে থাকবি? হ্যাঁ, আর তোর এই বউ নিয়ে সংসার করতে খারাপ লাগে না? ঘৃণা লাগে না তোর? মা ঘৃণা তো লাগে, ঘৃণা লাগে না? মাঝে মাঝে তো ইচ্ছা করো ওর মুখের মধ্যে থু দিয়া দেই, কিন্তু বিশ্বাস করো ওই ঘটনার পরে আমার বউ আমার চোখের দিকে তাকায় বন্ধ কথা কয় না, আমার বাঘের মতো ভয় পায়। হইছে, নাটক বাদ দে, খালি ভয় পাইলে হইব না, আমার মান সম্মান আছে। তুমি যেমনি কথা কইতেছো মনে হইতেছে মান সম্মান সব তোমারই আছে, মান সম্মান আমার নাই। আর আমি তো বাড়ি বাইরে বেড়াই, বাজারে যাই, হাটে যাই, গঞ্জে যাই, হ্যাঁ কত জায়গায় বেড়াই। কেউ যদি এই কথা একবার লিক করে যায় বা আমার বাড়ি থেকে যদি এই কথা লিক হয়ে যায়, মান সম্মান তো সবার আগে আমার যাইব, তোমার যাইব? শোন, কোনো দেখা দেখি নাই, অক্ষণ তোর বউরে ডাইটকে একটা ফয়সালা কর, আমি নিজ চোখে দেখতে চাই তুই কি ফয়সালাটা করস। তোমার মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি সব গেছে, সব গেছে বুদ্ধি শুদ্ধি। রাইত কয়টা বাজে এখন? কয়টা বাজে রাইত? তোমার ওই খবর আছে? এখন যদি আমি আমার বুড়ো ডাইকাই না জিগাই তখন তো একটা চিৎকার চাচামেচি শুরু হইব, তখন গেরায় আমার সবাই আপো তখন মান সম্মান দেবো না অঙ্গ, পুরো তোরা মান সম্মান দেবো। আরে রাইত আর দিন কি আছে? হ্যাঁ, তোর বউ যে এত বড় একটা ঘটনাটা ঘটাইলো, তুই কি সুন্দর বউরে নিয়ে ঘরের মধ্যে জায়গা দিয়া রাখছস। মা আমি আমার বোর পক্ষ নিয়ে কথা কইতাছি, তার মানে এইটা না যে আমি আমার বোর গোলাম হয়ে গেছি, আমি আমার বোর পক্ষ নিতেছি। আমি যেইটা সুন্দর ওইটা করতেছি, দেখি ওই কি প্রমাণটা করে। এখন তুমি কি কইতে চাইতেছো? এখন আমি গাড়ি ধাক্কাতে বাড়িতে বাই করে দেবো? কি করবি এটাও আমার কয়া দাও লাগবো, বুঝস না? এই সমস্ত বউগুরে চুল কাটটা আলকাতরা ঢাইলে দিয়া জুতার মালা পরে গ্রাম থেকে বাইর করে দাওনের উচিত। আমার কই কি করুম আমি? না এত উত্তেজিত হইও না তো, আল্লাহর রাস্তে দয়া কইরা তোমার একটা কথা কই, এত উত্তেজিত হইও না। তুমি যেই হারে উত্তেজিত হইতাছো পুরা গ্রামের মানুষ তো আমার বাড়ির মধ্যে ভিড় করবা অনেক। আসুক গ্রামবাসী, আসুক না, যা মনে লাই তা হোক, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিছ। আচ্ছা আমি বিষয়টা দেখতেছি, এখন গিয়ে আমি আমার বড় জিজ্ঞেস করবো, ওটা না চিন্তা করো না তুমি। আর তুই কি করবি না করবি এইটা আমার জানার দরকার নাই। তোর মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে, এই গ্রামে আমার চলতে হয়, কথাটা জানি মনে থাকে। আমার শরীরের মধ্যে জিদ, আমার শরীরটা ফাটতেছে, না কইতে পারতাছি না শুনতে পারতাছি। কি রে তুই এখানে বই বিড়বিড় করতেছস কেন? কি হইছে? বিড়বিড় করুম না তো কি করুম? তোমার পোলার বউ যে আমার সংসারটা ভাঙলো, আর ওই তো দিব্যি ঠিকই এই বাড়িতে সংসার করতেছে, শ্বশুর বাড়িতে। আর আমার তো কোনো শ্বশুর বাড়ি নাই, আমি তো বাপের বাড়িতে পড়ে রয়েছি। তাহলে তুমি থাকো তোমার পোলার বড়লা, আমার দুই চোখ যেতে গেছে, আমি জামুগা। আরে মাথা গরম করলে কি সব কিছু হয়? এই সব কাজ করতে হয় ধীরে সুস্থে, বুঝোস না? আশপাশের মানুষ যদি জানে যে তুই আর আমি বুদ্ধি করে এটারে খেদাইতাছি, তাহলে কি দাঁড়াইবো? তোর ভাইয়ের কাছে আমরা মুখ দেখাইতে পারবো? আমি ছিলাম না, কি করুম? আমার জায়গায় অন্য কোনো মাইয়া থাকলে কি করতো কও? তুমি থাকলে কি করতা আজকে আমার জায়গায়? তুমি একবার চিন্তা করো। আগে তো আমার শ্বশুর এই বাড়িতে আইতো, আয়া তোমার লগে কথাবার্তা কইতে আমার লগে করে লয়ে যাইব। তোমার পোলার বউ যখন থেকে আমার শ্বশুরের কান বাগানি শুরু করলো, আর পরের থেকে আমার শ্বশুরের বাড়িতে ইয়া বন্ধ করে দিছে। তাহলে আমি ছিলাম না, কে চিলাইব? আমার মাথাটা ঠিক থাকবো না, কার মাথাটা ঠিক রাখবো কও? আরে থাম না, আস্তে কথা ক, রাইতের কথা দূরে যায়, মাথায় কিচ্ছু নাই তোর। তোর ভাই যদি শুনে ফেলায়। বুঝছি তোমার কথা, ঠিক আছে, আমি তোমার সব কথা মান্য লইলাম, কিন্তু আমার একটা কথা শুনো তো, আমি কি সারা জীবন এই বাড়িতে পড়ে থাকবো? আমি কি আমার শ্বশুর বাড়িতে যাবো না? তোমার পোলার বউ যে তোমার নিজের মাইয়ার সংসারটা ভাঙলো, এটা লেগে কি তুমি কোনো পদক্ষেপ নিবা না? তুমি এটার কোনো রিঅ্যাকশন নিবা না?
এই তুই কি করস? আমি কোনো পদক্ষেপ নিতাছি না মানে? আমি মা হইয়া মাইয়ার সংসার বাঁচাইতে যাইয়া পোলার সংসার ভাঙিয়ে দিতাছি, তারপরে তুই কস আমি কিছু করতাছি না? কি আর ঘন্টার পদক্ষেপ নিছো তুমি? হ্যাঁ, গোড়ার ডিমের পদক্ষেপ নিছো। ঠিকই তো কাল নাগাদ এই ব্যক্তি সংসার করতেছে, তুমি কি ঘন্টার সংসার ভাঙছো? তুমি যদি সংসার ভাঙিয়েই থাকো তাহলে ওই এই বাড়িতে অন্তরে কি করে? আরে বাড়িতে আসে থাকতে দে না, তোর ভাই তো আমারে কথা দিছে তাই না, যে কি কইছে কয়টা দিন সময় দাও। আরে সময় দিছি, যদি ওই সময়ের মধ্যে কিছু না করে তাহলে তো আমি আসি। আচ্ছা, তোমার পোলার বউ যে কিছুদিন সময় চাইছে, তোমার পোলার বউ যে বান্দরের বান্দর, ব্রিটিশের ব্রিটিশ, ওই যদি ঠিকই ছাড়া খুঁজা বাইর করে আর বাইর করে যদি সত্যিটা প্রমাণ করে, তখন তুমি কি করবা? তরে বুঝামু কেমনে? যদি পাওয়া যায় মানে কেমনে পাইবো? উফ, আরে যদি মনে করো পাওয়া গেল, তখন তুমি কি করবা? শোন, যদি পাইয়াও যায় আর ওই যদি এই বাড়িতে থাকে, আমার মায়ের সংসার যে ভাঙবো, তারে কি আমি সংসার করতে দিমু এই বাড়িতে? যা করণের আমি করুম না, তুই খালি দেখবি চাইছে দেহু। বৌমা, বৌমা। জি আম্মা। আরে কই আহ, আইতাছি। এত সময় লাগে কেন? জি আম্মা। ওই ঘাটে যাও তো, যায়া এক বালতি পানি নিয়ে আহ। আম্মা, আমি কটা খাইতে বসছিলাম। এত খাওন খাওন করো কেন? পানি আইনে তারপরে খাবা, যাও। আচ্ছা ঠিক আছে। মা যা করো তাড়াতাড়ি করো মা, আবার আয় করবো তোমার। আচ্ছা 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 আচ্ছা, তুই তুই আয়। এই মনের সুখে আনন্দে খাইতেছ না, আমারে খাওয়ান না দিয়া? হ্যাঁ, কেমন বউ তুই? আমার খাওয়ান দে, আমি খাইয়া দোকানে যাবো। ও, তুমি তো দোকানে যাইবা, এক কাজ করো, তুমি এই প্লেটেই বহো, আমি পরে আরেকটাতে খাইতেছি। নাও বহ। কিসে মা, প্লেট টান দিলা কেন? ভাতের প্লেট কেন টান দিলা? বুঝলাম না তো আমি কিছু। না না, এই ভাত তুই খাইতে পারবি না। কেন খাওয়ান দেবো না? আমি বুঝলাম না কিছু। আমি এই কটা ভাত খাইয়া দোকানে যাবো, তাড়াতাড়ি আমার ভাত দাও, আমি খাই, কোনো সমস্যা নাই। না রে বাবা, এই ভাত তুই খাইস না, আমি তোরে ভালো তরকারি রাইন্দা ভাত দিতাছি, এই ভাত কটা বৌমাই খাক। আরে কেমন কথা কইলা তুমি? তুমি এখন কখন রানবা, কখন খামু, আমি কখন যাবো দোকানে? এতক্ষণ কি আমি বইয়া থাকবো এই জায়গায়? হ্যাঁ, আমি রাইতে ভালো মন্দ খামো না, ভালো মন্দ রাইন, কোনো সমস্যা নাই। এখন যা আছে তাই তো খাই, আমি দোকানে যাই। হ্যাঁ, তোর আমি কইলাম না এই ভাত তোর খাওন যাইব না, এটা বৌমার ভাত, বৌমাই খাক। ভাত দাও, ভাত খাবো আমি, ভাত দাও। এই ভাত তুই খাইতে পারবি না, এটা বৌমার খাওন। কেন বেন সাহেব, এটা আপনি কেমন কথা কইলেন? আপনার পোলার বউর খাওন আপনার ছেলে খাইতে পারবো না কেন? ভাতটা দেন, আপনার ছেলে খাক। এই, আপনার এত কথা কইতে কইছি? আমি আমার পোলারে ভাত দিমু না না দিমু এটা আমার ব্যাপার, আপনি এত কথা কোন কে? বেন সাহেব, আপনি শুধু শুধু সময় নষ্ট করতেছেন। আপনার ছেলে তো কইলো এই ভাত কয়টা খায়া ও দোকানে যাইব, তো ভাত কয়টা দেন না, ও খায়া দোকানে যাক, আর আপনার লগে আমার কথা আছে। শুনেন, আপনার লগে আমি পরে কথা কমু, আর এই ভাত আমার পোলারে দিমু না না দিমু এই ব্যাপারে আপনি কোনো কথা কইবেন না। বেন সাহেব, আমি বুঝলাম না, এই ভাত কয়টা লইয়া আপনি তো সংকোচ করতেছেন কেন? আপনার পোলারে খাইতে দিচ্ছেন না? আমি বুঝতাছি না আপনি এত নাক গলাইতেছেন কিসের জন্য?
মা আমি তো বুঝলাম না, এই সামান্য করে ভাত নিয়ে এমন শুরু করছো কেন? হ্যাঁ, আরে বুঝতেছি না তো আমি কিছু, এমন করতেছো কেন? হ্যাঁ, কি হইছে? কি সমস্যা তোমাকে? এই ভাত নিয়ে কি হইছে? যে আর দেরি করেন না তো, ভাত করে দেন, আপনার পোলার খাইতে দেন। পুত্রা ভাত করে দাও, তাড়াতাড়ি খায়া দোকানে যাও। না, এই ভাত আমি আমার পোলারে দিব না। কেন বিয়ে সাহেব, আপনি এই ভাত কয়টা আপনার ছেলেরা খাইতে দিচ্ছেন না কেন? এই ভাতের মধ্যে বিষ আছে তাই। এই বিষ মাখা ভাত আপনার ছেলের বউরে খাওয়ায়া আপনি দুনিয়া থেকে সরাইয়া ফেলতে চান, আপনার ছেলের বউরে মাইরা ফেলতে চান, আর আপনার ছেলেরে খাইতে দিচ্ছেন না। আপনার ছেলে বাইচা থাকবো, ছেলের বউ থাকবো না, এটা কেমন কথা? আমি একটা কথা বুঝতেছি না, যে আপনি এই বিষ মাখা ভাত খাওয়ায়া আপনার ছেলের বউরে মাইরা ফেলতে চাইতেছেন। কি এমন হইছে আপনার ছেলের বউর সাথে যে আপনি বিষ খাওয়ায়া তারে মাইরা ফেলতে চান? আপনি এগুলো কি কইতেছেন? হ্যাঁ, কি কইতেছেন আপনি? বাইরের লোক হয়ে আপনি আমার মার নামে এগুলো কি কইতেছেন? আমার মা কি দিব দিয়ে আমার বড়ে মাইরা ফেলাইবো? হ্যাঁ, কি কইতেছেন আপনি? মুখে যাইতেছে তাই কইতেছেন? হ্যাঁ, মুখের মধ্যে লাগাম দেন মিয়া, লাগাম দেন। মা দেখছো তোমার নামে কত উল্টা পুল্টা কথা কইতেছে? আমার নাই কি আমার নাই করি? শোনেন, ভাই ভাই যে আমি কথা কইবেন না, কিন্তু একদম ভাই ভাই যে আমি কথা কইবেন না। শোনো পুত্রা, আমি যে কথা কইলাম এটা একদম সত্যি কথা, খাঁটি কথা। আমার এই কথা বিশ্বাস হইতেছে না? না শোনো, তোমার মায় আর তোমার বইনে এই ভাতের মধ্যে যে বিষ মিশাইতেছিল, সেই সময় আমি তোমার বাড়িতে আইছি। তোমার বইনের বিষয়ে আমি তোমার একটু পরামর্শ করতে আইছিলাম, কিন্তু আইসা দেখলাম তোমার মায় তোমার বউরে দিয়া পানি আনার কথা কইয়া তোমার বইনে এটার মধ্যে বিষ মিশাইছে। তারপর পানি নিয়ে আইসা তোমার বউ যখন খাইতে লইছে, এর মধ্যে তুমি এসে ভাত চাইছো। তোমার বউ তোমার ভাত করে দিছে, এখন তুমি যখন খাইতে লইছো তোমার মায় তোমার ভাত করা খাইতে দিচ্ছে। আর আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তোমার মায়ের কও না যে এই ভাত করা তোমার খাইতে দিতে, তাহলে তো প্রমাণ হয়ে যাব আমি সত্য কথা কইলাম না মিথ্যা কথা কইলাম। মা, তাহলে সব যা কইতাছে সব কি সত্য কথা? সত্য করে কও মা, তাহলে সব যা কইতাছে সব কি সত্য কথা কিনা? সত্যি করে কও মা। আর তুমি যদি সত্যি কইরা না কও, তা না হলে কিন্তু আমি ভাত জোর করে সব খায় ফেলাবো। তুমি ভালো করে জানো আমি যা বলি তা করি, আর আমার গাড়ের রক কিন্তু একটা তেরা। এই ভাতে আমি মিশাইছি, এই ভাত খায়া তোর বউ মইরা যাইব, হেল লাগে মিশাইছি। কেন মা, তুমি আমার বউরে মাইরা ফেলাতে চাইছো কেন? কি করছে আমার বউ? মানলাম আমার বউ একটা অন্যায় করছে, এই জন্য তুমি তারা জানে মাইরা ফেলাবা? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? আর আমার বউ তো কইছেই যে প্রমাণ দিব, এই প্রমাণ পর্যন্ত অপেক্ষা করতা। তা না করে তুমি কি করলা? শেষ পর্যন্ত আমার বউটারে তুমি দুনিয়া থেকে সরাই দিতে চাইতেছো। তোর বউ এই অপরাধ করে নাই, তোর বউর ঘরে ওই পোলারে আমি ঢুকাইছি। তোর বউরে এই বাড়ি থেকে বাইর করার জন্য আমি অনেক চেষ্টা করছি, কোনোভাবেই বাইর করতে পারি নাই। লাস্টে ভাবছিলাম তুই বাইর করে দিবি, তাও দিলি না। তাই সিদ্ধান্ত নিছি যে আমি খাওয়ার মেরে ফেলাম। মা, আমার তো মাথায় ঢুকতেছে না, তুমি আমার বউর সাথে শেষ পর্যন্ত এরকম কেন করতেছো? হ্যাঁ, এত মিথ্যা অপবাদ, এত হিংসা কেন করতেছো তুমি? এগুলা কেন করলা তুমি? এগুলা করবো নাতে কি করবো ক? আমার মাইয়ার সংসার ভাঙবো আর হেরে আমার সংসারে রাখুম? জীবনেও না। আম্মা, আপনি এগুলো কি কইতাছেন? আমি আবার কোন এগুলো করলাম? আমি তো এরকম কিছু করি নাই। চুপ, একদম মিথ্যা কথা কবি না। আমি নিজের চোখে দেখছি, তুই যখন আমার মাইয়ার শ্বশুরের কাছে বদনাম করতেছিলি, তখন আমার মাইয়া নিজে নিয়ে যায় আমারে দেখাইছি। আমি সচক্ষে দেখাইছি, তারপর মিথ্যা কথা কস? এই বিএন সাহেব, চুপ থাকেন। আপনি কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? আপনার ছেলের বউরে কেন দোষী করতেছেন? আপনার ছেলের বউ কি আপনার মেয়ের নামে বদনাম করছে? হ্যাঁ, কি করে ভাবলেন? আপনার ছেলের বউ আমার আরো আপনার মেয়ের যা তো নিয়ে যাই
সেই জন্য আমারে অনুরোধ করছে। কালি সাহেব, আপনার লগে আমার একটা কথা আছে। কথা কইলে তো বাড়ির ভিতরে কইতে পারতা, একেবারে পিছে পিছে খেতে বসছ। আসলে বাড়িতে কই নাই কিনলিগা, আমার শাশুড়ি সে আবার বাড়ির মধ্যে মুরব্বীগুলো লগে এরকম করে কথা বলাটা পছন্দ করে না, এই কারণেই আপনার পিছনে পিছনে বাইরে আয়া পড়ছি। আচ্ছা, কি কথা? জরুরি কোনো কথা? আসলে আপনি তো আইলেন আষাঢ়ে নিতে, কিন্তু আষাঢ়ে না নিয়ে আপনি চলে যাইতেছেন, ব্যাপারটা বুঝলাম না। তাহলে আইলেন কেন? আমি যে আমার ছেলের বড় নিতে এসি, কথাটা ঠিক না। আমি এই গ্রামে আইছিলাম, তাই ভাবছিলাম তঙ্গ বাড়িতে একটু দেখা সাক্ষাৎ করে যাই। তারপরও তুমি কি কইলা আমার ছেলের বউর কথা? আমার ছেলের বউরে নেওয়ার এখনো সময় হয় নাই, আর সময় হলে আমি ঠিকই নিয়ে যাব। তাহলে সাহেব, আপনার কথা না আমি কিছুই বুঝতেছি না। এখনো সময় হয় নাই মানে? ও তো অনেকদিন ধরে এই বাড়িতে পড়ে রয়েছে। সময় হয় নাই মানে বুঝলা না? তোমার ননদ আমার বাড়িতে থাকলে কোনো না কোনো একটা ঝামেলা প্রতিদিন লাইগেই থাকে। ছোট ছোট বিষয় নিয়ে তোমার ননদ ঝগড়া করে, আমার বাড়িটারে জাহান্নাম বানায় ফেলছে। আমার তো আরো দুটো বউ আছে, অগলগে কোনো না কোনো কারণে অযথাই ঝগড়া শুরু করে দেয়। আমি তো আর ওরে বুঝায় পারি না, কত আর বুঝায় রাখুম? তুমিই কও, এইরকমের যদি চলতে থাকে আমার সংসারের মধ্যে, তাইলে আমি কেমনে তোমার ননদরে আমার বাড়িতে নিয়ে যাবো কও? তাহলে সাহেব, আপনি যত যাই কম, আমার ননদ আশা ও এমনি খুব ভালো একটা মাইয়া, ওর মন মানসিকতা ভালো। হয়েছে কি, আমার শাশুড়ি আমার স্বামী ওরে খুব যত্ন করে পালছে, অনেক আদর সোহাগ করছে, তো কোনোদিন কোনো কাজ কাম করতে দেয় নাই। ও যখন যেই আবদার করছে সব কিছু দিচ্ছে ওরে, আর নাচার আগে সবকিছু পাওয়া গেছে, তো এই কারণে একটু ভিতরে ভিতরে ওর রাগ পোষণ হয়েছে, মানে জেদ কাজ করে। এখন শ্বশুর বাড়িতে যায় হয়তো বা ওইরকম কিছু করতে চাইতেছে না, কিন্তু মেয়ে হিসেবে অনেক ভালো, একটু জেদটা বেশি। আর মনে হয় কি তাহলে সাহেব, ও যদি সুন্দর করে সংসারটা শুরু করে, সংসার করতে করতে ও একদিন ভালো হয়েছে। আর বুঝেনি তো, একটা মাত্র মাইয়া, আদরে ছিল তো, এই কারণে এমন হয়ে গেছে। কইলই যাস তুই আমার? তুমি আহো, আমার শ্বশুর বাড়িতে এইসব কথা কে লাগায়? তোমারে দেখাইতাছি আমি, ওই দেখো। দেখছো? দাঁড়াইছোকে, চলো তুমি তোমার পরের বড় রক্ষণ ধরবা। একদম কথা কইবি না, অন আমার লগে বাড়ি যাবি। তোমার লগে আমি বাড়ির যাবো কে? ও যে আমার সংসারটা ভাঙা দিছে, অনরে তুমি ধরবা না? আরে কি করবো না করবো এটা আমার উপর ছাইড়া দে, তারে কইছি ভাই তাই। আই তোমার কথা বুঝছি, কিন্তু আমার দিকটাও তো তোমার চিন্তা করতে হবে। মানলাম তোমার শাশুড়ির একমাত্র মাইয়া, আদরে বড় হয়েছে, তো ওরে নিয়া আমি আমার সংসারে কি এই ঝামেলা পামু কও? প্রতিদিন ঝগড়াঝাটি আমার বাড়িতে একটা লেগেই থাকে, আমি এটা কেমনে সামাল দেবো কও? ঠিক আছে, তাহলে আপনার কথা সবই বুঝলাম, কিন্তু যত যাই হোক আপনার তো ছেলের বউ, আপনি আপনার ছেলের বউরে কতদিন এরকম তার বাপের বাড়িতে ফালায় রাখবেন? আপনারও তো 3টা সন্তান আছে, তারপরেও তো ছোটবেলা থেকে শাসন করে আদর কইরা মানুষের মতো মানুষ করছেন। এখন আমার ননদটারে যদি আপনি নিজের সন্তান মনে কইরা একটু শাসন একটু আদর দিয়া বুঝাইতেন, আমার মনে হয় ও বুঝতো। তুমি কি কইলা? আমি তোমার ননদরে নিজের মেয়ে মনে করি না? ওরে আমি আদর সোয়াগ করি না, শাসন করি না? শোনো তাইলে, আমি একদিন তোমার ননদের লগে একটু রাগ করে কথা কইছিলাম, আমার পোলাও সেইটা দেখা ওর অন্যায় পাইয়া ওরে একটা ধমক দিছে। তারপর সেই আমার পোলার উপরে রাগ কইরা, আমার উপরে রাগ করা, সে দড়ি লয়ে আত্মহত্যা করতে গেছে। কও এটা কেমনি সামাল দিব? তোমার ননদ কোনো কথাই শুনতে চায় না। তুমি আমারে কও, তোমার ননদ যদি কোনো একটা দুর্ঘটনা ঘটাইতো তাইলে তোমরা কি করতা? হ্যাঁ, তোমরা তো আমগরে দোষী করতা,
আমগরে পরে পুলিশে ধরায় দিতা। হাই হাই কালু সাহেব আপনি এটা কি কইতাছেন? আচ্ছা এমন ঘটনা ঘটাইছে এগুলো তো আমরা কিছুই জানি না। তাইলে তোমার কি মনে হয় আমি তোমার লাগে মিথ্যা কথা কইতাছি? তোমার ননদরে কি আমি সাদে সাদে তার বাপের বাড়িতে ফালায় রাখছি? হ্যাঁ, আর তোমার একটা সত্যি কথা কইতাছি, আমি আসলে তোমার ননদরে নিতে এসেছিলাম। আমি আমার পোলার বউরে অনেকদিন বাপের বাড়িতে ফালায় রাখছি। আমি কি এতদিন বাপের বাড়িতে আমার পোলার বউরে ফালায় রাখুম? আমি নিতে এসেছিলাম, কিন্তু আইসা দেখলাম তোমার ননদের কোনো পরিবর্তনই হয় নাই। তোমার একটা কথা কয়ে যাই, তোমার ননদের যেদিন পরিবর্তন দেখুম সেদিন আমি নিজে এসে আমার ছেলে বউরে নিয়ে যাবো। এই কারণে আপনার মায়ের আমি আমার বাড়িতে নেইনি। আমার বাড়িতে যে এরকমের উল্টাপাল্টা ঝগড়ার সৃষ্টি করে, আর আপনারা এই আপনার ছেলে বউরে দোষী করলেন। মা দিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়া তোমরা ছেলে বেঁচে দৌড়াদৌড়ি করছো। আমার বউডারে তোমরা কত কষ্ট দিচ্ছ, কত অপবাদ দিচ্ছ। আমার বউ সব মুখ বুঝে সহ্য করছে, কোনোদিন তোমাকে কথার উত্তর দেয় নাই। আমি আমার বউর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার বউ আমার কোনোদিন কথার উত্তর দেয় নাই, কোনো বেদবি করে নাই আমার সাথে। কিন্তু তোমরা দুজন কি করলাম? তোমার কাছ থেকে এটা আমি কোনোদিন আশা করি নাই। তোমার তোমার মা কইতে লজ্জা লাগতেছে, তোরে তোরে আমার বোন কইতে লজ্জা করতেছে। তুই একটা মাইয়া হয়ে আর একটা মাইয়া সর্বনাশ কেমনে করস? হ্যাঁ, আর ওই না তোর ভাবি, তোরে আমি কি কম? আমার মা যেহেতু পারছে, আর তুই তো পারবি না? আর যাই হোক, অনেক হয়েছে, আমি আর পারতেছি না। এই বাড়ি তার এক মুহূর্ত না, তাহলে আমি আমার বউরে চলে যাই। চলো আমার সাথে। ভাইজান আমি আসলে অনেক ভুল করছি, আমারে তুমি মাফ করে দাও। আর বাবে আজকে তোমার নিজের মার পেটের বোন থাকলে তুমি কি করতা? না তো আমি একটা ভুল করছি, আমি না তো একটু অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও। হব মা, মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই যে তুমি আমার মায়ের ভালো চাও, আমারও তুমি মাফ করে দাও। বাবারে আমি অনেক বড় ভুল করছি, আমার মাফ করে দে বাবা। আমি তোমার উপর কোনো রাগ রাখিনি।